আজকে আমরা মেনলি ভেক্টরের একটা চ্যাপ্টার বা ভেক্টরটা আমরা হচ্ছে তোর মেনলি আজকে হচ্ছে পড়ব। হ্যাঁ, এবার ভেক্টরের আজকে বলতে পারি হচ্ছে রিভিশনস ক্লাস। ঠিক আছে, তো আগের দিন আগে আমরা ভেক্টরের কিছু জিনিস পড়েছিলাম। তো আজকে মেনলি যেটা ভেক্টরের সেটা হচ্ছে আজকে ভেক্টরের রিভিশনস ক্লাস। আমি সব সমস্ত জিনিসগুলোই ভেক্টরের ডিটেলসে বলবো। ভেক্টর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ফিজিক্সের পার্সপেক্টিভসে। ঠিক আছে, কারণ ভেক্টর ছাড়া আমরা অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে ভেক্টরের কনসেপ্ট কিন্তু আমাদের হচ্ছে লাগবে। ভেক্টরের কনসেপ্ট কিন্তু অলওয়েজ আমাদের হচ্ছে লাগবে। সুতরাং ভেক্টরটা আমাদের কিনে একটু হচ্ছে ভালোভাবে হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, এবার ভেক্টর ন্যাচারাল এমনি যদি বলি ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে, তো ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা মেনলি দুটো ভাগে হচ্ছে তোমার ক্লাসিফাই করতে পারি, তাই না? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা মেনলি দুটো ভাগে হচ্ছে ক্লাসিফাই করতে পারি। একটা কি, একটা হচ্ছে স্কেলার, আর একটা হচ্ছে তোর আমরা কি পেয়েছি না, আর একটা পেয়েছি আমরা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা মেনলি দুটো পার্টে হচ্ছে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে আপনার ভেক্টর, তাই তো? আর একটা পেয়েছি হচ্ছে ভেক্টর। এবার যদি পুরো জিনিসটা যদি স্কেলার হতো তাহলে আমার জিনিসটা অতটা জিনিসটা এতটা কমপ্লিকেটেড হতো না। জিনিসগুলো আমরা সহজেই হচ্ছে তো জিনিসগুলো আমরা পড়তে পারতাম বা করতে পারতাম জিনিসগুলো। ঠিক আছে, কিন্তু ভেক্টর থাকার জন্যই আমাদের জিনিসটা অনেকটা হচ্ছে কমপ্লিকেটেড হয়ে গেছে বলতে পারি। যে ভেক্টর করার জন্য। ঠিক আছে, আচ্ছা, স্কেলার জেনারেলি আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে তোমার ডাইরেকশনস। ঠিক আছে, ডাইরেকশন সব কিছুতেই ম্যাটার করে। যেমন ধরো আমি বললাম যে কোনো একজন লোক প্রথমে ইস্ট ডাইরেকশনসে 5 মিটার গেল, তারপরে ওয়েস্ট ডাইরেকশনে 3 মিটার গেল। আমি যদি বলি যে নেট ডিসপ্লেসমেন্ট কত, কোনো একজন লোক প্রথমে ইস্ট ডাইরেকশনে 5 মিটার, তারপরে ওয়েস্ট ডাইরেকশনসে 3 মিটার গেল, আমি যদি বলি যে নেট ডিসপ্লেসমেন্ট কত, তাহলে আমরা কি করে বার করব? না, আমরা আমাদের এখানে এটা বলতে হচ্ছে না, আমরা ইজিলি বার করছি কি করে না, জেনারেলি বলে দিচ্ছি যে নেট ডিসপ্লেসমেন্ট তার যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 মিটার গেছে ইস্ট, 3 মিটার গেছে ওয়েস্ট, সুতরাং নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এটা আমরা ইজিলি হচ্ছে বলে দিতে পারছি। একটিবার দাঁড়াতে, এটা প্রবলেম করছি কিছু একটা, বুঝছে না কেন। একটিবার দাঁড়াতে। এবার ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আজকে মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ভেক্টরটা হচ্ছে তোমার পড়বো। ভেক্টর আমরা আজকে মেনলি হচ্ছে পড়বো। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে ঠিক আছে, আমরা যেটা বলছিলাম আমরা পড়বো আজকে হচ্ছে মেনলি হচ্ছে ভেক্টরটা রিভিশন করবো। হ্যাঁ, ভেক্টর ক্লাসটা আমরা হচ্ছে তোমার রিভিশন করব। ঠিক আছে, প্রথম থেকে আমরা সমস্ত কিছু জিনিসগুলো হচ্ছে রিভিশনস হচ্ছে করবো। ঠিক আছে, তো বললাম যে একটা লোক, কি বললাম যে প্রথমে ইস্ট ডাইরেকশনসে হচ্ছে তোমার কি বলে যে ইস্ট ডাইরেকশনসে হচ্ছে তোমার 3 মিটার গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বললাম যে ওয়েস্ট ডাইরেকশনসে হচ্ছে তোমার হুম ইস্ট ডাইরেকশনস হচ্ছে তো তোমার 3 মিটার গেল, তারপরে হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনস হচ্ছে তোমার কত গেল না, ওয়েস্ট ডাইরেকশনস হচ্ছে তোমার একটিবার তারা পেনটার ইয়েটা উইথটা ঠিক করে নি। হ্যাঁ, হুম ঠিক আছে, ঠিক আছে। তো হুম হ্যাঁ, আমরা হচ্ছে ভেক্টরটা পড়বো। তো একটা লোক প্রথমে হচ্ছে তোমার ইস্ট ডাইরেকশনস হচ্ছে, ধর সাপোজ আমি এমনি নর্মাল হচ্ছে তোমার এক্সাম্পল দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। আমাদের যেটা হচ্ছে তোমার সহজে আমাদের মোটা মাথায় যেটা ঢুকবে সেটা। তো আমরা প্রথমে বললাম যে একজন লোক ইস্ট ডাইরেকশনসে কত গেল, 5 মিটার গেল। তারপরে ওর মনে হলো যে এখানে আমার আসাটা ঠিক হয়নি, আমি ব্যাক করি।
তারপরে ব্যাক করতে গেল, কিন্তু হচ্ছে দেখা গেল 3 মিটার ডাইরেকশনে 3 মিটার এসে তারপরে আর যেতে পারছে না। তো প্রথমে ইস্ট, আমরা এটা জানি নিশ্চয়ই সবাই যে এই দিকটা আমাদের ইস্ট কনসিডার করা হয়, এই দিকটা ওয়েস্ট, ওপরটা নর্থ, নিচেটা সাউথ। হ্যাঁ, এটা আমাদের জিওগ্রাফিক্যালি এই জিনিসটা আমরা কনসিডার করি। খাতায় যদি বলি তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে প্রথমে ইস্ট ডাইরেকশনে 5 মিটার, নেক্সট ও কোন দিকে গেছে না ওয়েস্ট ডাইরেকশনে 3 মিটার। নেট ডিসপ্লেসমেন্ট যদি কত বলি তাহলে হচ্ছে আমরা বলি 2 মিটার গেছে। নেট ডিসপ্লেসমেন্ট বা নেট কত গেল সেটা বললে আমরা বলি 2 মিটার গেছে। তাহলে দেখো এখানে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ডাইরেকশনটা ম্যাটার করলো, ঠিক আছে না? এখানে একটা জিনিস ম্যাটার করলো, সেটা হচ্ছে ডাইরেকশনস, ঠিক আছে? ডাইরেকশনস, কোন ডাইরেকশনসে লোকটা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার কিন্তু ম্যাটার করবে, তাই না? যে কোন দিকে হচ্ছে তো বা কোন ডাইরেকশনসে হচ্ছে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে ম্যাটার করবে। সুতরাং ডাইরেকশনস যার আছে, এবার যদি ধরো বলি যে ধরো এই পজিশন থেকে এই পজিশনে একটা চালের বস্তাকে তুলে নিয়ে যেতে হবে, তুমি চালের বস্তাটাকে তুলে নিয়ে যেতে পারো, এইভাবে তুলে নিয়ে যেতে পারো, এইভাবে ঘুরতে ঘুরতে নিয়ে যেতে পারো, এইভাবে তুলে নিয়ে যেতে পারো, এইভাবে সোজাসুজি নিয়ে যেতে পারো। দেখো যে পথটাই বলি না কেন, যেটাই বলি না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে মেন লক্ষ্য হচ্ছে তোমাকে চালের বস্তাটাকে এখান থেকে এই একটা পজিশনস এ আর এই একটা ফাইনাল পজিশন ধরো বি, তাহলে আমার মেন লক্ষ্য হচ্ছে এ পজিশন থেকে বি পজিশনে একটা চালের বস্তাকে নিয়ে আসা। তাহলে আমি কোনো কিছু একটা বস্তুকে বা কোনো একটা অবজেক্টকে যদি আমি একটা পজিশন থেকে একটা পজিশনে শিফট করাই, তার মানে কি করছি বলতো? আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান করছি। ওয়ার্ক ডান করছি, আমরা কিছুটা কার্য করছি বা ওয়ার্ক ডান হচ্ছে তোমার কমপ্লিট করছি। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাটার করলো না যে আমি কোন পথে নিয়ে আসবো, কোন দিক দিয়ে নিয়ে আসবো, তোমার মন গেলে নাচতে নাচতে নিয়ে এলে, হ্যাঁ, এরকম ভাবে তুমি জিগজ্যাগ পাথে হচ্ছে তোমার এইভাবে এইভাবে নিয়ে এলে, তাতেও কোনো হচ্ছে তোমার অসুবিধা কিছু হচ্ছে তোমার নেই। আমার মেন কাজটা হওয়া নিয়ে কথা। এটার ক্ষেত্রে কিন্তু ডাইরেকশনটা ম্যাটার করলো না, বাট এই যে এইখানে বললাম ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, এইখানে একটা ফিজিক্যাল প্যারামিটার বললাম, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি, সরি, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার এই ডাইরেকশনটা ম্যাটার করলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, কিছু কিছু কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা ম্যাটার করছে, কোনো কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে ডাইরেকশনটা আমার ম্যাটার করছে না, ঠিক আছে? তাহলে আমরা এই এরপর বেস করে আমরা মেনলি যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে তোমার কি ভেক্টর কোয়ান্টিটি। এগুলো আমরা ছোট থেকেই পড়েছি, স্কেলার কোয়ান্টিটি কোনগুলো, ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো, হ্যাঁ। বা আরেকটা সহজ একটা কমন এক্সাম্পল দিই, এই একটা ধরো একটা হচ্ছে ব্লক আছে, এই ব্লকটাকে এই দিক থেকে কেউ একজন একটা ফোর্স দিচ্ছে আর এই দিক থেকে আরেকজন একটা ফোর্স দিচ্ছে। এই দিক থেকেও যদি 4 নিউটন ফোর্স দেয়, এই দিক থেকেও যদি 4 নিউটন ফোর্স দেয়, আমি বলবো ব্লকটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, ব্লকটা তার নিজস্ব পজিশনে স্টে করবে, হ্যাঁ, বা নিজস্ব পজিশনে স্থির থাকবে, রেস্টে থাকবে। ব্লক ইজ অ্যাট রেস্ট, হ্যাঁ, ব্লক ইজ অ্যাট রেস্ট বিকজ দিস টু ফোর্সেস 4 নিউটন অ্যান্ড 4 নিউটন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন। দ্যাট মিনস এর ক্ষেত্রেও ডাইরেকশনটা হচ্ছে ম্যাটার করছে। কিন্তু ধরো আমি যদি এই 4 নিউটন ফোর্সটাকে এই দিকে অ্যাপ্লাই না করে আমি দুটো ফোর্সই এই দিকে আমি অ্যাপ্লাই করে দিলাম, আমি এই 4 নিউটনটা মুছে দিলাম, ঠিক আছে? আমি এই দিকে 4 নিউটনটা অ্যাপ্লাই করলাম, আমি দুটো ফোর্সই এই দিকে অ্যাপ্লাই করলাম, তাহলে সেক্ষেত্রে কি বলি? সেক্ষেত্রে বলবো হচ্ছে ব্লক খুব র্যাপিডলি মুভ করবে, গড়গড়িয়ে মুভ করবে সেক্ষেত্রে, কারণ নেট ফোর্স এখানে কত হয়ে যাচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে 8 নিউটন হয়ে যাচ্ছে। তার মানে কি ডাইরেকশনটা হচ্ছে ম্যাটার করছে, কোন ডাইরেকশনসে আমি ফোর্সটা দিচ্ছি এটা হচ্ছে তোমার ম্যাটার করছে, বোঝা গেছে? তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে আমরা প্রতিদিনের জীবনে যেগুলো দেখি, যেমন ধর আমি এখন বসে আছি, আমার উপর এখন একটা ফোর্স কাজ করছে, সেটা কি না, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার কি আসে না, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আসে আমার ওয়েট আসে, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার আছে হচ্ছে তোর ওয়েট আসে, হ্যাঁ। এবার এই ওয়েট থেকে যদি জিটাকে বাদ দিয়ে দিই, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আসে যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এই জিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে না, শুধু আমার মাস পড়ে থাকবে, তখন আমি শুধুমাত্র মাস পাবো, ঠিক আছে? মাস হচ্ছে কি না, মাস হচ্ছে তোমার এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, পৃথিবীর যেখানেই যাও মাস হচ্ছে তোর কি থাকে বলো, কনস্ট্যান্ট থাকে, তাই তো? পৃথিবীর যেখানেই যাও মাস হচ্ছে, পৃথিবী কেন ইউনিভার্সে যেখানেই যাও মাস হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কিন্তু মাসও কিন্তু ভ্যারি করতে পারে যদি কোনো একটা বস্তুর ভেলোসিটিটা যদি কম্প্যারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ওই রিলেটিভিস্টিক থিওরি আছে, যাই হোক এটা এখন বাদ দাও। আমরা যেটুকু জানি মাস হচ্ছে তোমার একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে একটা মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো সেই মাস পৃথিবী যেখানেই যায় সেইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ। কিন্তু এই জি এর মান সব জায়গায় কনস্ট্যান্ট থাকে না, তাই তো? পৃথিবীর বিভিন্ন পজিশন টু পজিশন জি এর মান হচ্ছে ভ্যারি করে। পৃথিবী যদি আমরা দেখি তাহলে এই পৃথিবীর পোলে একরকম, এইটা হচ্ছে বলি পোল, তাহলে এই পোলে জি এর মান একরকম, আবার হচ্ছে এই পোলগুলোতে জি এর মান একরকম, আবার যদি বলি ইকুয়েটারাল পজিশনস, দ্যাট মিনস হচ্ছে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর জি এর মান একরকম, তাই তো? সুতরাং জি এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে জি এর মান চেঞ্জ হলে আমাদের ওয়েটও কিন্তু বিভিন্ন পজিশন হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে, তাই তো? আমরা যদি হিমালয়ের ওপরে গিয়ে হচ্ছে তোমার আমাদের ওজন মেজার করি তাহলে যা হবে, আমরা এই পৃথিবীর
আর্থ সারফেসে বা অন দ্য সারফেস অফ দ্য আর্থ পৃথিবীর আমাদের ওয়েট সেম হবে না। এই যে ওয়েট বললাম, এই ওয়েটটা কি কোয়ান্টিটি? ওয়েটটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? ওই সরি, ওয়েটটা হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, সরি ভুল লিখলাম। মাসটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, মাসটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। মাস ইজ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। দেখো মাস কিন্তু হচ্ছে কোনো ডাইরেকশন ফাইরেকশন ম্যাটার করে না, কিন্তু ওয়েটটা কি না, ওয়েটটা হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, ওয়েটটা কিন্তু হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে ওয়েটটা হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু মাস ওয়েটটা হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ এর ক্ষেত্রে কি ওয়েট মানে কি? ওয়েট মানে অ্যাকচুয়ালি ফোর্স। ওয়েট মানি অ্যাকচুয়ালি ফোর্স। এই যে মাসের সাথে জি গুণ করছি মানে মাস ইন্টু অ্যাসিলেশনস, কি পাই? ফোর্স পাই। তাহলে ওয়েট মানি হচ্ছে ফোর্স। সুতরাং ফোর্স কি কোয়ান্টিটি? ফোর্স হবে হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? দ্যাট মিনস ওয়েটও কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। বা মাস ইজ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, হয়েছে? তো এইরকম করে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, এরকম অজস্র ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দৈনন্দিন জীবন হচ্ছে তোমার সবসময় পাবো। তুমি বাড়ি থেকে বেরোলে তুমি কি মুভ করছো? তোমার ডিসপ্লেসমেন্ট হতে পারে, ডিস্টেন্স হতে পারে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিস্টেন্স মানে কি? অ্যাকচুয়াল পাথ কভার। ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মিনস হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ঠিক আছে? তুমি কোনো একটা পজিশন থেকে তুমি একটা এ পজিশন থেকে বি পজিশনে যাবে। এই যে আগেই একটা জিনিস দেখাচ্ছিলাম যে এই পজিশন থেকে বি পজিশনে যাবে, এই একটা পজিশন থেকে এই একটা পজিশনে যাবে। তুমি অনেকগুলো পাথ চুজ করতে পারো, অজস্র নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ পাথস ইউ ক্যান চুজ। তুমি এইদিকে যেতে পারো, সোজা যেতে পারো, এদিক ওদিক যেতে পারো, যেখানে খুশি যেতে পারো, যেদিকে খুশি যেতে পারো। তাহলে বলেছেন রামকৃষ্ণ বলেছেন, যত মত তত হচ্ছে পথ। মানে অনেক পথ হচ্ছে তোমার আমাদের জীবনের চলার পথেও আছে, অনেক রকম পথ হচ্ছে তোমার আছে। হ্যাঁ, যে পথটা হচ্ছে তোমার অবলম্বন করবে। সুতরাং তুমি এ পজিশন থেকে বি পজিশনে যাবে, সুতরাং তুমি অজস্র পাথ হচ্ছে তোমার কভার করতে পারো, অজস্র পাথ হচ্ছে তোমার ফলো করতে পারো। কিন্তু ডিসপ্লেসমেন্টের সময় আমরা সেই পথটাকেই নেবো যে দিস ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পজিশনস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, দেন উই মেজার দ্য ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স মিনস অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্স যেটা হয়ে যাবে, ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে না, ডিস্টেন্সটা দেখো ডাইরেকশনসের উপর ম্যাটার করছে না, ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে স্কেলার। কিন্তু এই যে বলছি ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে ভেক্টর। যখনই শর্টেস্ট ডিস্টেন্স বলছি, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স মানে তোমাকে এই পাথটাই ফলো করতে হবে, এই ডাইরেকশনে এই পাথটাই ফলো করতে হবে, তখন সেটা হয়ে যাচ্ছে কি? ভেক্টর। কিন্তু ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে স্কেলার। তুমি এখানে যেতে পারো, এখানে গিয়ে এখানে ফিরে চলে আসতে পারো। আমি কি বলবো? ইনিশিয়াল পজিশনে ফিরে আমি দেখবো ইনিশিয়াল আর ফাইনাল তোমার দুটো পজিশনই সেম। সুতরাং এর ডিসপ্লেসমেন্ট কত? 0। বা ডিস্টেন্স কত? এর লেন্থ যদি এল হয়, ডিস্টেন্স হয়ে যাবে হচ্ছে 2l। টোটাল ডিস্টেন্স কভার করছে হচ্ছে তোমার 2l, তাই না? তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা হচ্ছে তোমার জানি, আমাদের এইগুলো অতটা আলোচ্য বিষয় নয়। আমি বলছি যে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু নিজেকে একটু বুঝতে হবে যে আমার কোনটা স্কেলার হতে পারে। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পড়তে আমাদের মনে চলে আসবে যেগুলো হচ্ছে তোমার কোনটা স্কেলার হতে পারে, কোনটা ভেক্টর হতে পারে। বা এমনিতেও তুমি যদি নিজস্ব যদি একটু কনসেপ্ট বা নিজস্ব চিন্তাধারা নিজস্ব চিন্তাভাবনা যদি কাজে লাগাও, তাহলে সেক্ষেত্রেও বুঝতে পারবে কোনটা স্কেলার কোয়ান্টিটি, কোনটা হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। আমরা নিজেরাও হচ্ছে বুঝতে পারবো, ঠিক আছে? তো ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? আমরা এতদিন বলে দিতাম যে স্কেলার মিনস হচ্ছে হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড। এটা ঠিকই, যে স্কেলার কোয়ান্টিটি মিনস হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা দেখি হচ্ছে স্কেলার্স। স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড। এদের হচ্ছে কি থাকবে? শুধুমাত্র হচ্ছে ম্যাগনিটিউড থাকবে। হ্যাঁ, হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে স্কেলার, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা বলি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি আমরা এতদিন বলে এসেছি হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনস। কিন্তু এইটুকু বললেই এনাফ নয়। তো আমরা 10 পর্যন্ত এটাই বলে এসেছি, কিন্তু এর সঙ্গে আর একটা কথা যোগ করতে হবে, ইট হ্যাজ ম্যাগনিটিউড। ভেক্টর কোয়ান্টিটি মিনস হচ্ছে ইট হ্যাজ ম্যাগনিটিউড। তারপরে কি আছে? ইট হ্যাজ হচ্ছে ডাইরেকশনস, ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনস আছে, অ্যান্ড আর একটা জিনিস মনে রাখতে হবে, ইট ওবে দ্য লজ অফ হচ্ছে তোমার ভেক্টর। ইট ওবে দ্য ল অফ হচ্ছে তোমার ভেক্টর, ঠিক আছে? ওবে দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশনস বা ভেক্টর সাবস্ট্রাকশনস। হ্যাঁ, ওবেজ দ্য লজ অফ ভেক্টর। হ্যাঁ, obeys the obeys the laws of vectors। হ্যাঁ, এ কি ফলো করবে না, ভেক্টরের লটাকে হচ্ছে ফলো করবে, তবে আমি তাকে বলতে পারবো। কারণ কি? দেখো শুধুমাত্র ম্যাগনিটিউড আর ডাইরেকশনস বললেই হবে না। যেমন একটা কারেন্ট একটা কোয়ান্টিটি, ঠিক আছে? কারেন্টের এটা একটা ধর কারেন্ট, এটা একটা সার্কিট, এর মধ্যে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটার কি আছে? ম্যাগনিটিউডও আছে, আবার ডাইরেকশনসও আছে। কিন্তু এইটা ভেক্টরের যে ল আছে, যেমন দ্যাট মিনস হচ্ছে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল বা হচ্ছে ভেক্টর ল অফ অ্যাডিশনস। হ্যাঁ, সেই লটা এ কি করে না, মেনে চলে না। সুতরাং কারেন্টের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ডাইরেকশনস আছে বাট ইজ হ্যাজ এ স্কেলার। বেসিক্যালি কারেন্ট ইজ এ টেন্সার কোয়ান্টিটি। হ্যাঁ, এরকম কতগুলো কোয়ান্টিটি আছে, যেমন ধর কারেন্ট, প্রেসার, এগুলো টেন্সারটা এখন বোঝার দরকার নেই।
আমাদের টেনশন নিয়ে এখন মাথা লাভ নেই, আমি এইটুকু মনে রাখবো যে কারেন্ট ইজ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তোমাদের বইয়েও দেখবে তাই লেখা আছে, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তারপরে হয়তো লেখা আছে ইট ইজ বেসিক্যালি এ টেন্সার কোয়ান্টিটি। ঠিক আছে, তো আমাকে এই তিনটে জিনিস বলতে, ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, অ্যান্ড ওবেজ দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশনস, দেন দে আর কল্ড কি ভেক্টরস। ঠিক আছে, এবার কতগুলো এক্সাম্পল তোমরা দেখবে নিজেরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো পড়ো সেগুলোর মধ্যে কতগুলো বইয়ে এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো দেখবে। হ্যাঁ এটা স্কেলার, এটা ভেক্টর কেন হচ্ছে, নিজে একটু ভাববে যে হ্যাঁ এটা স্কেলার কেন হতে পারে, এটা ভেক্টর কেন হতে। আমি কিছু জিনিস বললাম যেমন ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ওয়ার্ক ডান, হ্যাঁ কারণ টর্ক হতে পারে, টর্ক টাউ ইকাস টু কি হচ্ছে ফোর্স ইন্টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হ্যাঁ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে টর্ক বলি। টর্ক কি কোয়ান্টিটি, টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। টর্ক কিসের জন্য দায়ী, টর্ক হচ্ছে রোটেশনের জন্য দায়ী। ঠিক আছে, তারপর ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো রোটেশনালে আছে। সো এইরকম একটু ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো একটা হচ্ছে তোমার দেখে রাখবো। হ্যাঁ কতগুলো ভেক্টরের কি এক্সাম্পল এবং স্কেলারের এক্সাম্পল আমরা একটু দেখে নেবো। তারপরে আমরা কি পড়বো, তারপরে আমরা ভেক্টরের বিভিন্ন টাইপস আছে বা টাইপস অফ হচ্ছে ভেক্টর, যেমন হচ্ছে টাইপস অফ ভেক্টর মানে কি, যেমন হচ্ছে প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এইখানটা আমি মুখে বলে দিয়ে যাব। ঠিক আছে, এটা একটু ভালো করে হচ্ছে শুনবে, বা আমি আগে একটা ভিডিও করেছিলাম সেখানে কিছু জিনিস বলেছিলাম এগুলো। হ্যাঁ তো এইখানটা একবার শুনে নাও যে টাইপস অফ ভেক্টর। ঠিক আছে, আমরা এরপরে আমরা হচ্ছে তোমার নেক্সট আমাদের টপিক যদি হেডিং করি, ঠিক আছে, তার নেক্সট আমরা হেডিং করি হচ্ছে টাইপস অফ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, টাইপস অফ হচ্ছে ভেক্টর, টাইপস অফ ভেক্টরস। আমি বেসিক্যালি যা যা আছে সব জিনিসটাকে আমি ভেক্টরসে যা যা আছে সেই পুরো জিনিসটাকে আমি থিওরিটাকে আমি কভার আপ করবো, এবং ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো পড়া দরকার সেগুলোকে বেসিক রুলসটা আমি বলে দেবো। ঠিক আছে, সো টাইপস অফ ভেক্টর বলতে আমাদের একটা ভেক্টর হয়, আমি এইখানটা মুখে বলে রাখবো, এটা আমি কোনো লিখবো না। সো টাইপস অফ ভেক্টর বলতে আমরা প্রথমে একটা পড়তে পারি হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল মানে আমরা জানি প্যারালাল মিনস হচ্ছে তোমার থিটা ইকাস টু 0 ডিগ্রি হবে, তখন আমরা বলতে যাচ্ছি প্যারালাল ভেক্টর। ঠিক আছে, তারপরে হতে পারে কি বলো অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি, আচ্ছা এবার আরেকটা জিনিস আমার বলা হয়নি গো, যে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো। আমরা ভেক্টর ভেক্টর বলে যাচ্ছি, কিন্তু ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করবো, আমরা স্কেলার নিয়ে পড়বো না। স্কেলারটা হচ্ছে তোমার কোনো ম্যাগনিটিউড শুধুমাত্র থাকবে। স্কেলারটা আমার নর্মাল যে আমরা মাধ্যমিক পর্যন্ত যে অ্যালজাবরা পড়েছি সেই রকম অ্যালজাব্রিক, মানে সেই অ্যালজাবরার উপর বেস করেই আমরা স্কেলার করতে পারি। ঠিক আছে, স্কেলারের যোগ বিয়োগ এইগুলো আমরা হচ্ছে তোমার করতে পারি, কিন্তু ভেক্টরটা সেই রকম বেস করে হচ্ছে তোমার হবে না। ভেক্টরটা কি আমার হচ্ছে মেনলি হচ্ছে আমার ফোকাস করতে হবে। তো ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ধরো সাপোজ একটা বস্তু অবজেক্ট এ পজিশন থেকে বি পজিশন ও এ, এটা যদি বলি একটা ভেক্টর, ও থেকে এ পর্যন্ত একটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ ও এ ভেক্টরটাকে আমি যদি আর দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ও এ ভেক্টরটা ডিস্টেন্স বা ওটা যদি আর হয় তাহলে আর লিখতে হবে, দিয়ে মাথায় একটা অ্যারো দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। এই ভেক্টরটার এইটাকে বলা হয় কি বলতো, এইটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানটাকে বলা হচ্ছে টেল, আর যেখানে গিয়ে শেষ সেটাকে বলা হচ্ছে হেড, মানে হচ্ছে টেল হেড, টেল হেড, টেল, এটা হচ্ছে টেল, আর এটা কি বলো হেড। একটা ভেক্টর ও এ, ও ও থেকে একটা এ পজিশনে যাচ্ছি, ও থেকে এ একটা ডাইরেকশন কোন দিকে, ও থেকে ও টু এ, সো ইটস ডাইরেকশন এইটা হচ্ছে দিতে হবে, তা নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। এবার এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আরটাকে আমি কিভাবে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, আর মাথায় হচ্ছে এটা। এবার এটা তুমি যদি বলো এ ভেক্টর, ও এ ভেক্টর বলবো না স্যার, আমি এটা বলবো না, আমি আর লিখবো না, আমি ও এ দিয়ে লিখবো, তাহলে ও এ দিয়েও লিখতে পারো ও টু এ, এটা কি বোঝাচ্ছে ও থেকে এ। এবার তুমি বলবে যে স্যার আমি ও থেকে এ তে যাবো না, আমি এ থেকে ওতে যাবো, আমি এ টু ও করবো। ঠিক আছে, তাহলে এ টু ও করলে কি হবে না, এ টু ও করলে হচ্ছে তোমার ধরো আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এইটা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ থেকে ওতে যাচ্ছি, এ ও মাথায় এটা দিব। ঠিক আছে, তাহলে ভেক্টর রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব, একটা অ্যারো দিয়ে এরকম ভাবে অ্যারো দিয়ে মার্কস দ্বারা আমি ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, যেখান থেকে শুরু হয় সেটাকে বলে টেল, যেখানে গিয়ে শেষ হয় সেটাকে বলে হেড। যখনই আমি এ থেকে ও করব, টেল হেডটা চেঞ্জ হয়ে যাবে, শুরুটা এখান থেকে হয়েছে সুতরাং এটা টেল হয়ে যাবে, এটা হেড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে হেড টেল বলে। এবং ভেক্টরকে যখন আমি ধরো দুটো ভেক্টরকে কানেক্ট করছি, সবসময় কানেক্ট করতে হচ্ছে টেল টু টেল কানেক্ট হয়, কিন্তু যখন হচ্ছে দুটো ভেক্টরকে নিয়ে আমি তাদের রেজাল্টেন্ট বার করতে চাইছি, তখন একজনের টেল থেকে আরেকজনের হেড কানেক্ট করতে হবে, তাহলে আমার একটা কমপ্লিট জিনিস হয়। মানে কিরকম, ধরো দুটো ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর মিন্স কি, মানে ভেক্টর জিনিসটা বোঝা গেছে তো। ভেক্টর মিন্স কি, আমার যেরকম আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো পড়ছি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর যাদের একটা ডাইরেকশন থাকবে এবং একটা ম্যাগনিটিউড থাকবে। ঠিক আছে, আপাতত এইটাই, যে আমার একটা ডাইরেকশন থাকবে, একটা ম্যাগনিটিউড, দে আর কল্ড ভেক্টর, এবং তারা তার সাথে কি করবে, তারা দে আর অল ফলোজ ভেক্টর ল অফ অ্যাডিশনস বা ভেক্টর লস। হ্যাঁ, দেন দে আর হচ্ছে কল্ড ভেক্টরস। ঠিক আছে, এবার দেখো, ধরো সাপোজ এইটা ধরো আমি একটা বলছি জিনিস, সাপোজ আমি একটা জিনিস বলছি, হ্যাঁ দুটো ভেক্টর আছে, হ্যাঁ দুটো ভেক্টর, কেউ একজন ধরো কেউ একজন গেছে হচ্ছে তোমার এই দিকে ডিসপ্লেসমেন্ট হলো, কারোর একজন ডিসপ্লেসমেন্ট হয়েছে, বলছে যে আমি ইস্ট ডাইরেকশনে গেলাম 5 মিটার, 5 মিটার ডিসপ্লেসমেন্ট হলো। আর কেউ একজন বলছে আমি নর্থ ইস্ট ডাইরেকশন, নর্থ ইস্ট ডাইরেকশন মানে কি, নর্থ আর ইস্টের মাঝামাঝি এরকমভাবে, এইরকমভাবে গেল 8 মিটার। ঠিক আছে, তাহলে দুজনের স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা, তার মানে দুজনের টেল দুটো সেম,
তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এ গেছে নর্থ ইস্ট ডাইরেকশন, এ গেছে ইস্ট ডাইরেকশন। এবার দুজনের বলছে হচ্ছে রেজাল্টেন্টটা হচ্ছে বার করতে। হ্যাঁ, এবার রেজাল্টেন্ট বার করার এগুলোর একটু রুলস আছে, এগুলো আমাকে একটু ডিটেলসে শিখতে হবে। যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলবো, যখন এবার ধরো দুটো ভেক্টর আছে, এই যে দুটো ভেক্টর এঁকে দিয়েছি, হ্যাঁ, এই যে দুটো ভেক্টর এঁকে দিয়েছি, এদের দুজনের কি বলতে পারো, এদের দুজনের প্যারালাল নয়, কারণ এর সাথে কিছুটা অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ, এর সাথে কিছুটা হচ্ছে তার অ্যাঙ্গেল আছে, এইটি দিস ইজ কল দ্য কি বল, দিস ইজ হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এখানে আমি দুটো ভেক্টর বলেছি, কেউ একজন 5 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কারোর একজন নর্থ ইস্ট ডাইরেকশনে 8 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি বলতে পারি তাদের দুজনা একই লাইন বরাবর হয়নি, তারা দুজনা থিটা অ্যাঙ্গেলে কি আছে, থিটা অ্যাঙ্গেলে একজনের থেকে সরে আছে, তাই না? থিটা অ্যাঙ্গেল করে একজনের সাথে হচ্ছে সরে আছে, ঠিক আছে। জেনারেলি আমরা নর্থ ইস্ট ডাইরেকশন বললে বোঝাই ইস্ট আর একটা হচ্ছে তোমার নর্থের পুরোপুরি মাঝামাঝি, কিন্তু ইস্ট আর নর্থের মধ্যে অ্যাঙ্গেলটা যেহেতু হচ্ছে 90 ডিগ্রি, এই যে ইস্ট আর নর্থ, ইস্ট টু নর্থ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। নর্থ ইস্ট বললে জেনারেলি এর মাঝামাঝি পুরোপুরি বোঝায়, সুতরাং তখন অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে 45 ডিগ্রি বলতে পারি, কিন্তু আমি ওসব যাচ্ছি না গো, আমি ধরে নিচ্ছি এটা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে করছে। হ্যাঁ, সুতরাং দুটো ভেক্টরের মধ্যে যদি আমাকে অ্যাঙ্গেল বার করতে পারে, দুটো ভেক্টর, আবার ভালো করে বলছি শুনবে, দুটো ভেক্টর, এ একটা ভেক্টর, দিস ইজ অ্যানাদার ভেক্টর হচ্ছে বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, দিস ইজ অ্যানাদার ভেক্টর বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল বার করতে বলে, টেল টু টেল কানেক্ট করে তাদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে থিটা। এবার ধরো বলছে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট মানে কি, আমরা বলি না রেজাল্টটা আমার কি হলো, আমি এত বছর সারা বছর এদিকে পড়লাম, এই স্যারের কাছে পড়লাম, ওই স্যারের কাছে পড়লাম, এদিক ওদিক মানে অনেক কিছুই করলাম, মানে আমরা তো অনেক কিছুই মানে আমাদের জীবনের রেসপেক্টেও তাই, আমরা অনেক কিছু হচ্ছে তোমার মানে অনেক কিছু ডিসিশন আমাদের কিনে হচ্ছে নিতে হয় মানে সিচুয়েশন অনুসারে। তো আমরা ধরো তোমরা হচ্ছে পড়াশোনা করছো, তো তোমরা পড়াশোনা করছো মানে ফার্স্টে ধরো অনেকেই আছে প্রথমে কোনো একটা স্যারের কাছে পড়তে গেছো, হ্যাঁ, সেই স্যারের কাছে ভালো লাগছে না, তারপরে অন্য একজন স্যারের কাছে পড়ছো, সেই স্যারের কাছে দেখা যাচ্ছে বুঝতে পারছো না, প্রবলেম হচ্ছে, তারপরে দেখা গেল যে না ফিজিক্সটা একটু কঠিন লাগছে, তাহলে আবার একটা আমাকে স্যার রাখতে হবে, আমাকে দুটো স্যার রাখলাম, ফিজিক্স আমি দুটো স্যার রাখলাম, ঠিক আছে, দুটো স্যার রাখলাম, একটা ঘরে আবার স্যার রাখলাম, যে একটা স্যার ঘরে রাখলাম, একটা হচ্ছে বাইরে গেলাম। তো এইভাবে আমি হচ্ছে তোমার নিচ্ছি। এবার ধরো আমরা কি এইগুলো আমাদের কি, এইগুলো আমাদের হচ্ছে ডিসিশনস, বা এইগুলো আমাদের হচ্ছে চলার পথ, মানে এইদিকে একটা গেলাম, ওইদিকে একটা গেলাম, এরকম একটা ডিসিশন নিলাম এগুলো। এবার ধরো শেষে ফাইনালি আমরা কি দেখবো, ফাইনালি আমরা দেখবো হচ্ছে তোমার রেজাল্ট বা বলতে পারি আমাদের রেজাল্টেন্ট কি হলো, শেষে হচ্ছে তোমার পরীক্ষা হলো বা নিট এক্সাম হলো, জেই এক্সাম হলো, সেখানে আমার কত এলো, এটা কি আমাদের হচ্ছে তোমার রেজাল্টেন্ট বা রেজাল্ট আমরা কি পেলাম। ঠিক একইভাবে কেউ একজন এদিকে গেল, কেউ একজন ওইদিকে গেল, বলছে যে এদের রেজাল্টেন্টটা আমরা কি পাবো। তাহলে রেজাল্টেন্ট বার করার নিয়ম হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট, ভেক্টর একটা প্রপার্টি হয়, সেটা হচ্ছে প্যারালাল শিফট অফ ভেক্টর, প্যারালাল শিফট অফ ভেক্টর, প্যারালাল শিফট অফ ভেক্টর। প্যারালাল শিফট অফ ভেক্টর মানে কি, প্যারালাল শিফটিং অফ হচ্ছে ভেক্টর, এটার মানে হচ্ছে তোমার ধরো এই একটা ভেক্টর আছে, হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি পড়াবো কারণ মানে একটা ভেক্টর আমি এটা ট্রাই করবো পুরো চ্যাপ্টারটাকে আমার কভার করে দাও, মানে যেগুলো আছে সেই জিনিসগুলো। হ্যাঁ, এবার প্যারালাল শিফট অফ ভেক্টর আমি জানি জাস্ট এইটুকু একটু বলে দিচ্ছি, এবার পুরো ডিটেলসে পড়াতে গেলে আমার যেটা হবে সেটা হচ্ছে আমি কভার আপ করতে পারবো না, পুরো চ্যাপ্টারটা আমার যেটা লক্ষ্য সেই জিনিসটা আমি ফুলফিল করতে পারবো না, এবং ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে, এতেই মনে হয় 1 ঘন্টার উপর বেরিয়ে যাবে, তখন আমার আপলোড করতে সমস্যা, ঠিক আছে। তো প্যারালাল শিফট অফ ভেক্টর মানে আমি জাস্ট একটু বলে দিচ্ছি হালকা করে, যে প্যারালাল শিফটিং অফ ভেক্টর মিন্স এই ভেক্টরটা যেটা আছে, এই ভেক্টরটা এই পজিশন থেকে তুমি এইভাবে প্যারালালি, একদম প্যারালালি, আমার যেটা একটু বেঁকে গেছে ওটা, যাই হোক, তো এরকম প্যারালালি হচ্ছে তোমার নিয়ে এই পজিশন হচ্ছে শিফট করাতে পারো, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে তোমার প্যারালাল শিফটিং অফ হচ্ছে ভেক্টর, ঠিক আছে। প্যারালাল শিফটিং অফ ভেক্টর মিন্স একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এটাকে তুমি প্যারালালি এই পজিশন থেকে নিয়ে এইভাবে হচ্ছে প্যারালালি শিফট করাতে পারো, ঠিক আছে। দিয়ে তারপরে তাদের রেজাল্টেন্ট বার করার হচ্ছে তোমার নিতে পারি। হ্যাঁ, তো রেজাল্টেন্ট বার করা এইভাবে বলতে পারি না, রেজাল্টেন্ট বার করা একটু ডিটেলসে শিখতে হবে, সেটা হচ্ছে তোমার প্যারালাল এইটাকে এইখানে প্যারালাল শিফট করাতে হবে, তারপরে তাদের রেজাল্টেন্ট বার করতে হবে, হেড টু টেল কানেক্ট করতে হবে, একজনের হেড একজনের টেল কানেক্ট করতে, এইসব রুলস ফুলস আছে, যাই হোক আমি ওইসব নিয়ে যাচ্ছি না, আমি হালকা করে বলে দিলাম, ঠিক আছে। তো ইট ইজ কল্ড হচ্ছে প্যারালাল শিফটিং অফ হচ্ছে ভেক্টর। এরপরে আমরা যেটা বলছিলাম, যেটা হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, আমরা বলেছি হচ্ছে প্যারালাল ভেক্টর, আমরা বলেছি হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল ভেক্টর মিন্স হচ্ছে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, প্যারালাল ভেক্টর মিন্স হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে আর কি ভেক্টর হতে পারে, আর হচ্ছে তোমার হতে পারে হচ্ছে তোমার কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, কোলিনিয়ার আমি যেটা ইম্পর্টেন্ট বা যেটা ম্যাথমেটিক্যাল আছে আমি সেই জিনিসটুকু বলে দেবো, আর যেগুলো বাকিগুলো এমনি শুনলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দুটো ভেক্টর কোলিনিয়ার ভেক্টর মানে কি, কোলিনিয়ার ভেক্টর মানে একই লাইনে লাই করবে, ঠিক আছে। কোলিনিয়ার ভেক্টর মিন্স কি, তারা একই লাইনে লাগে, এই ভেক্টরটা যে লাইনে লাই করছে, আর একটা ভেক্টর ধরো এ ভেক্টর, এই একটা বি ভেক্টর, দুটো ভেক্টর একই লাইনে লাই করছে এবং তাদের ডাইরেকশনটা একই, তখন এক ডাইরেকশন একই নাও হতে পারে, ডাইরেকশন কি বলে অপোজিটও হতে পারে, তখন আমরা যাকে বলতে পারি কোলিনিয়ার ভেক্টর, মানে থিটাটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হলে তখন আমরা বলবো হচ্ছে কি না এটা আছে কোলিনিয়ার হচ্ছে ভেক্টর। ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর কখন বলবো, এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, এর যা মান, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং দুটো ডাইরেকশন যদি ইকুয়াল হয়, তখন আমি তাকে বলবো ইকুয়াল ভেক্টর। এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর, হ্যাঁ, ম্যাগনিটিউডও সেম, ডাইরেকশনও সেম, দে আর কল্ড দ্য ইকুয়াল ভেক্টর হচ্ছে।
তারপরে হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর মানে কি, একটা ভেক্টর যে ডাইরেকশন আছে অন্য একজন তার অপোজিট ডাইরেকশন। ধরো সাপোজ এইটাই যেমন বলেছি, এটা এ ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে, এটা এ ভেক্টর ডাইরেকশন ইস্ট, ওই বি ভেক্টর ডাইরেকশন যদি আমার ওয়েস্ট হয়ে যায় তাহলে কি আমি কি বলবো, এইটা এটার নেগেটিভ ভেক্টর, দুটো নেগেটিভ ভেক্টর হয়ে যাচ্ছে কারণ ডাইরেকশনটা অপোজিট হয়ে গেলে তখন বলবো নেগেটিভ ভেক্টর। আচ্ছা, কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর মিন্স হচ্ছে তোমার কি, স্টার্টিং পয়েন্ট ইজ সেম, ইফ স্টার্টিং পয়েন্ট ইজ সেম, ইনিশিয়াল পয়েন্ট ইজ সেম। এই যে তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তিনটে ভেক্টরই সেম পজিশন থেকে, সেম পজিশন থেকে স্টার্টিং, দেন দে আর কল হচ্ছে তোমার কি বলতে পারি বলো, কো ইনিশিয়াল ভেক্টর হয়েছে। কো ইনিশিয়াল ভেক্টর, কো লিনিয়ার ভেক্টর, ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর হয়েছে, অ্যান্টি প্যারালাল ভেক্টর, নেগেটিভ ভেক্টর, এগুলো আমরা বুঝলাম। এর পরের যেগুলো আছে এগুলো একটু হচ্ছে নোট করতে হবে, ঠিক আছে। যেমন আমি বলছি কো প্লেনার ভেক্টর, ঠিক আছে, এইটা একটু হচ্ছে তোমার ভালো করে পড়তে হবে। দেখো কো প্লেনার ভেক্টর, এটা আমি একটু বলে দিচ্ছি, এটা দিয়ে অঙ্ক আসে বা এটা একটু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা একটু অন্য পরের স্লাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার কো প্লেনার ভেক্টরস, ঠিক আছে, কো প্লেনার, সিও PLA NAR, ঠিক তো, কোপ্লেনার ভেক্টরস। লেখাটা একটু খারাপ আছে, কিছু করার নেই, আমার লেখাটাই এমনিতেই খারাপ। হ্যাঁ, সো কোপ্লেনার হচ্ছে ভেক্টরস। হ্যাঁ, কোপ্লেনার ভেক্টরস মানে কি, দেখো কোপ্লেনার ভেক্টর মিন্স হচ্ছে ধরো দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, দুটো ভেক্টর, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার। কোপ্লেনার মিন্স হচ্ছে তোমার দিস ভেক্টরস আর লাই ইন সেম প্লেন। কোপ্লেনার মানে কি বলো, সেম প্লেন, লাই ইন হচ্ছে সেম প্লেন। কোপ্লেনার মিন্স হচ্ছে লাই ইন সেম প্লেন, কথাগুলো ভালো করে শুনবে। কোপ্লেনার মিন্স হচ্ছে লাই ইন হচ্ছে সেম প্লেন। টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার, এগুলো নোট করে রাখবে খাতায়। হ্যাঁ, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার, দুটো ভেক্টর সবসময় কোপ্লেনার হবে, কারণ দেখো প্লেন মানে কি বলো, প্লেন মানে হচ্ছে দুটো অ্যাক্সিস, সুতরাং দুটো অ্যাক্সিস তুমি যে কোনো দিকেই দুটো ভেক্টর নাও না কেন, সেই দুজনাকে দিয়ে আমি একটা প্লেন কনসিডার করে নিতে পারি। হ্যাঁ, সো দুটো ভেক্টর, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার, এটা লিখে নেবে, টু ভেক্টরস, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার। টু ভেক্টরস আর অলওয়েজ হচ্ছে কোপ্লেনার। আচ্ছা, তাহলে কোপ্লেনার ভেক্টর মানে কি না, কোপ্লেনার ভেক্টর মিন্স হচ্ছে তোমার দে লাই ইন হচ্ছে তোমার সেম প্লেন, টু ভেক্টরস আর অলওয়েজ কোপ্লেনার। আচ্ছা, যদি তিনটে ভেক্টর থাকে তারা কি কোপ্লেনার বলতে পারবো না, তারা বলতে পারবো না, কারণ তিনটে ভেক্টর একই প্লেনে লাই করবে তার কোনো বলতে নেই, তার কোনো মানে নেই, বা ইট ইজ ডেফিনেটলি আমি বলতে পারবো না। তাহলে তিনটে ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলবো, ধরো তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তার আর কোপ্লেনার হবে নাকি, সেটার নিয়ম কন্ডিশন হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকাস টু যদি জিরো হয়, ইফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকাস টু জিরো, দেন দে আর কোপ্লেনার। ইফ থ্রি ভেক্টরস, তিনটে ভেক্টরের ক্ষেত্রে যদি বলি এ বি অ্যান্ড সি, তিনটে ভেক্টর যদি বলি এ বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটে ভেক্টরের ক্ষেত্রে দে আর কোপ্লেনার হবে নাকি, তার রুলস হচ্ছে তোমার এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকাস টু জিরো, ইফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকাস টু জিরো, দেন দে আর কোপ্লেনার। এইটার মানে কি, এটা এখন বুঝবো না, পরে বুঝবো। এটা মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, তার সাথে নিতে হবে এটা ডট প্রোডাক্ট, সেইটা করে যদি জিরো হয় তখন আমি সেটাকে বলবো হচ্ছে কোপ্লেনার ভেক্টর। এছাড়াও আর একটা কন্ডিশনের রেসপেক্টে বলা যায়, অর বলা যায়, ধরো তিনটে ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, তিনটে ভেক্টর দেখা গেল দুটো ভেক্টর যোগ করলে, দেখা গেল এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ করলে, দিয়ে দেখা গেল সেটা সি ভেক্টরের সাথে সমান হয়ে গেল। তিনটে ভেক্টর তোমাকে দেওয়া আছে, তিনটে ভেক্টরে এ আর বি যোগ করে যদি সেটা 3 নাম্বার ভেক্টরের সাথে, মানে এটা এ বি হতে পারে, এ বি সিও হতে পারে, মানে any two vectors you added, then you get the third vector, then we call these three vectors are coplanar. Okay, these are called the হচ্ছে coplanar। আরেকটা জিনিস হচ্ছে তোমার বলা হয়, সেটা হচ্ছে প্যারালাল হচ্ছে অফ ভেক্টর। ধরো প্যারালাল ভেক্টর মানে কি, প্যারালাল ভেক্টর মিন্স হচ্ছে তোমার, আমরা দেখবে ছোটবেলায় লিখতাম না, একটা 2x প্লাস 3y প্লাস 5z সমান হচ্ছে ধরো জিরো, আর একটা ইকুয়েশন লিখেছি 4x প্লাস 5y প্লাস 7z জিরো। দেখবে এইটার x এর কোফিসিয়েন্ট বাই ওই, মানে দুটো ইকুয়েশনস আছে, দুটো ইকুয়েশনস প্যারালাল নাকি বলতে বলছে, ধরো 2x প্লাস আরেকটা বলছে 3x প্লাস 5y প্লাস 7z সমান হচ্ছে জিরো। হ্যাঁ, এই দুটো ইকুয়েশনস প্যারালাল নাকি চেক করার একটা নিয়ম ছিল, দেখবে 2/3 সমান হচ্ছে 3/5 সমান হচ্ছে তোমার এই 5/7। আমার এখানে মিলছে না, আমার যদি না মেলে তাহলে বলবো এটার সাথে এইটা রেশিওগুলো, মানে আমি বলতে চাইছি এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট রেশিও আর জেড এর কোফিসিয়েন্ট রেশিও। এই ক্ষেত্রে আমরা কি বলবো না, এই ক্ষেত্রে তো আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বলবো, সেই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরগুলো আছে তাদের কোফিসিয়েন্টের রেশিওটা যদি সেম হয়, দেন দে আর কল্ড প্যারালাল। ওকে, হ্যাঁ, এইটা ক্ষেত্রে আমরা হচ্ছে প্যারালাল বলতে পারি, মানে এটা একটা রুলস যে প্যারালাল চেক ভেক্টর চেক করা। এছাড়াও হতে পারে তুমি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট গুলো আমরা চেক করতে পারি, ঠিক আছে, কিন্তু এটা একটা রুল যে প্যারালাল ভেক্টর চেক করার জন্য এদের কোফিসিয়েন্টের রেশিওগুলো যদি সেম হয় তাহলে হচ্ছে প্যারালাল। হ্যাঁ, সো কোপ্লেনার ভেক্টর করলাম। নেক্সট আমরা পড়বো হচ্ছে তোমার মডিউলাস অফ হচ্ছে ভেক্টর। আচ্ছা, আমি একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি তার আগে আমি একটা জিনিস বলে দিই, বেস ভেক্টর। হ্যাঁ, বেস ভেক্টর, বেস ভেক্টরটা বলেছি
বেস ভেক্টর, এটা আমি আগে একটা ভিডিওতে বলেছি, হ্যাঁ ওটা একবার হচ্ছে দেখবে। বেস ভেক্টর মিন্স কি না, আমরা কোনো একটা ভেক্টরকে আমরা আমাদের নর্মালি যেটা আমরা যেখানে যে প্লেনে আমরা বাস করি বা যেখানে আমরা বাস করি সেটা হচ্ছে আমরা যে 3 ডাইমেনশনসে আমরা হচ্ছে তোমার থাকি। তাহলে 3 ডাইমেনশনসে যদি বলি তাহলে 3টে ডাইমেনশনস মিন্স কি, যে আমার কটা কোঅর্ডিনেট লাগছে আমার একটা বস্তুর মোশনস বা একটা বস্তুর পজিশনটাকে রিপ্রেজেন্ট করতে আমার কটা কোঅর্ডিনেট লাগছে তত আমার ডাইমেনশন। ধরো সাপোজ এইটা আছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমাদের 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট বলতে এক্স ওয়াই জেড, এটা জেনারেলি নিয়ম হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনস। আচ্ছা আমরা আরেকটা জিনিস বলে দিই, ACW মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনসকে আমরা পজিটিভ ধরি, আর একটা হচ্ছে CW মানে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনসকে আমরা নেগেটিভ সেন্স ধরি। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনসকে আমরা পজিটিভ ধরি, ক্লকওয়াইজ ডাইরেকশনসকে আমরা নেগেটিভ ধরি। হ্যাঁ, তাহলে আমাদের যেটা বাস করি সেটা হচ্ছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমরা এই ঘরটায় আছি, ঘরটা একটা হচ্ছে 3D ফিগার। 3D মানে হচ্ছে 3টে ডাইমেনশন থাকবে এক্স ওয়াই জেড। এক্স বরাবর কোনো একটা এক্স বরাবর ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে আমরা যদি আই ক্যাপ বলি, ওয়াই বরাবর ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে আমরা জে ক্যাপ যদি বলি, জেড অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করতে আমরা যদি কে ক্যাপ বলি, তাহলে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিস আর কল দা হচ্ছে বেস ভেক্টর। হ্যাঁ, ভেক্টরে বলি শোনো, ভেক্টরটা পুরোটা, ভেক্টরের যে জিনিসগুলো বা নোটেশনগুলো এগুলো সব কিন্তু নতুন। হ্যাঁ, সুতরাং এইগুলো বারবার পড়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার প্রথম একটু বেশি করে পড়তে হবে, খাতায় লিখতে হবে বেশি করে। তারপরে বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে নিজে থেকে করার দরকার নেই, যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোই আবার হচ্ছে করবে। বেসিক ভেক্টর বা বেসিক জিনিসগুলো বুঝিয়ে নিয়ে আমি সেই অঙ্কগুলোকেই আবার হচ্ছে খাতায় করব। ঠিক আছে, এইসব মানে এইভাবে হচ্ছে তোমার বারবার প্র্যাকটিস করতে করতে কি আমি আমার লেখাটার সাথে অভ্যস্ত হয়ে যায়, আমি কিভাবে লিখবো, কিভাবে ভেক্টরের নোটেশনগুলোকে লিখবো, এইগুলোর সাথে আমার হচ্ছে অভ্যস্ত হবে, তারপর আমার জিনিসটা ঠিক ইজি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রথম একটু সমস্যা হতে পারে ভেক্টরের লেখা বা করা, যে বেস ভেক্টর কি বলছে না বলছে। হ্যাঁ, তো একটু সময় দিয়ে হচ্ছে পড়তে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ভেক্টর যদি ভালোভাবে আমরা বুঝতে পারি অনেক কিছু জিনিস দেখবে এরপরে সহজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ভেক্টর না বুঝতে পারলে সব কিছুতেই হচ্ছে তোমার প্রবলেম হবে। সুতরাং ভেক্টরটা আমরা খুব ভালো করে হচ্ছে পড়বো। ঠিক আছে, তো দেখো এক্স ওয়াই জেড আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা বোঝাতে গেলে এক্স ওয়াই জেড 3টে ডাইরেকশনসের রেসপেক্টে বলি। এক্স বরাবর ডাইরেকশনটাকে আমরা বোঝাতে আই ক্যাপ ব্যবহার করি। তুমি বলতে পারো স্যার আমি আই ক্যাপ কেন ব্যবহার করলেন, এইগুলো তোমার একদম নোটেশন ওয়াইজ এইগুলো বলে দিয়েছে। হ্যাঁ, আমি বলতে পারবো না যে তোমার নাম কেন অমুক রাখা হলো, ঠিক আছে, অমল কেন তোমার নাম রাখা হলো, সেটা তো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে তোমার বাবা আমার ভালো লেগেছে সেটা। সুতরাং এরা যখন ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে যখন এরা করেছে তখন এইভাবে বলেছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এইভাবে হচ্ছে তোমার এক্স বরাবর অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করতে আমরা আই ক্যাপ বলি, এটাকে জে বলি, এটা কে ক্যাপ বলি। এটা মানে তোমরা যে খাতায় বলি না হরাইজন্টাল ডিরেকশন এক্স ডাইরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন ওয়াই ডাইরেকশন, প্রথম থেকে যদি এমনটা করা হতো ভার্টিক্যালটা এক্স, হরাইজন্টাল ওয়াই, তাহলে প্রথমে আমরা এই নোটেশনের সঙ্গে অভ্যস্ত ছিলাম। ঠিক আছে, তো ঠিক এখানটাও ঠিক সেই রকম, যেমন আমরা মাধ্যমিকের প্রাইমারি লেভেল থেকে 1 2 3 4 1 2 3 4 একে চন্দ্র 2 এর পক্ষ শিখেছি, ঠিক তাই এই যে জিনিসগুলো শিখছি এগুলো ঠিক একদম বেসিক থেকে আমার সেই জিনিসগুলোই আমার শেখা হচ্ছে, যে এই জিনিসগুলোকে আমার ফার্স্ট মনে রাখতে হবে, এই নোটেশনগুলো। ঠিক আছে, তো আমরা আমাদের 3 ডাইমেনশনস কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা বিভিন্ন ডাইরেকশনসগুলোকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা তিনটে বেস ভেক্টর কনসিডার করি। একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ। আই ক্যাপ মিন্স বা আই হ্যাট বলে, এগুলোকে কি বলি না, এইগুলো হচ্ছে তোমার এই যে আই ক্যাপ, এগুলোকে বলে আই হ্যাট বা আই ক্যাপ, আই হ্যাট, কে হ্যাট, জে হ্যাট বা আই ক্যাপ, কে ক্যাপ, জে ক্যাপ, এদেরকে বলা হয় হচ্ছে তোমার ইউনিট ভেক্টর। মানে কি ইউনিট ভেক্টর, এইটার মানে কি এদের ম্যাগনিটিউড হচ্ছে 1 বাট ইট হ্যাজ এ ডাইরেকশন। ইউনিট ভেক্টর মিন্স কি, ইউনিট ভেক্টর মিন্স ইটস ম্যাগনিটিউড ইজ 1, ডাইরেকশন ইজ কি বলো, ডাইরেকশন, ইট হ্যাজ ডাইরেকশন বাট ইটস ম্যাগনিটিউড ইজ 1। এবার ধরো এই যে 3 ডাইমেনশনসে আমি একটা ভেক্টরকে এরকম ভাবে আঁকলাম, এটা একটা ধরো ভেক্টর আর ভেক্টর। এই যে 3 ডাইমেনশনসে একটা ভেক্টরকে আঁকলাম, 3 ডাইমেনশনসে আমি যদি একটা ভেক্টরকে রাখি তাহলে এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবরও কিছু থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু থাকবে, জেড অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে 3 ডাইমেনশনসে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, এর এক্স বরাবর যদি ম্যাগনিটিউড যদি এক্স হয়, এর এক্স অ্যাক্সিস বরাবর এর ম্যাগনিটিউড যদি স্মল এক্স হয় তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ওয়াই হয় তাহলে স্মল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। 3 ডাইমেনশনসে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি আর ভেক্টর ইকাস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে কি না জেড কে ক্যাপ। 3 ডাইমেনশনসে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। এক্স কি, এক্স হচ্ছে এর ম্যাগনিটিউড, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হলো এর ডাইরেকশনসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এইটাতে কি বলতে পারি, ধরো এই যে আমরা ভেক্টরটাকে লিখলাম, এই ভেক্টরটার আমরা মডুলাস অফ ভেক্টর, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমি পড়ানোর পরও দেখছি এগুলোর অনেকের প্রবলেম হচ্ছে, আমি সেই জন্যই আরও এটা এই ক্লাসটা একটা মানে বেসিক্যালি বলতে পারো যে
একটা রিভিশনের মতো আমি ক্লাস একটা হচ্ছে তোমার ইয়ে করলাম, যাতে এটা এই জিনিসটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে ওভারকাম করতে পারে। হ্যাঁ, তো মডুলাস অফ ভেক্টর, ধরো আর ভেক্টরটা বলেছি, আর ভেক্টরের মডুলাস মানে কি? মডুলাস মিন্স হচ্ছে তার শুধু ম্যাগনিটিউডটা নেবো, মডুলাস মিন্স হচ্ছে তার শুধু ম্যাগনিটিউড নেবো, ডাইরেকশনসকে আমরা কনসিডার করবো না। আর যে ভেক্টরটা আছে তার এক্স গুলো হচ্ছে তোমার তার ম্যাগনিটিউডটাকে বোঝাচ্ছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ গুলো তার ডাইরেকশন বোঝাচ্ছে। হ্যাঁ, এবার ধরো এ আছে এক্স বরাবর, সুতরাং একে আলাদা করে লিখতে হবে, এ হচ্ছে ওয়াই বরাবর, একে আলাদা করে লিখতে হবে, এ জেড বরাবর জেড। এবার তুমি বলতেই পারতে স্যার এ পজিটিভ ওয়াই বরাবর থাকবে, তার তো কোনো মানে নেই, এ তো নেগেটিভ ওয়াই বরাবরও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমি এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখে দেবো, এটা কোনো ফ্যাক্ট করে না। হ্যাঁ, আমি এটা যদি আমি ভ্যালু আকারে লিখি, তাহলে আর ভেক্টর ইকাসটা আমি এরকম লিখতে পারি, ধরো এক্স বরাবরের ম্যাগনিটিউডটা 3, সুতরাং 3 আই ক্যাপ, ওয়াই বরাবর ম্যাগনিটিউডটা ধরো এটা মাইনাস ওয়াই বরাবর ছিল, যে 4 জে ক্যাপ, প্লাস আমি বললাম যে জেড বরাবর 7, তাহলে 7 কে ক্যাপ, এটা একটা কোনো একটা ভেক্টর আমি এরকমভাবে লিখতে পারি। হ্যাঁ, এবার যদি বলি এই ভেক্টরটার ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মিন্স হচ্ছে তোমার আর ভেক্টর মিন্স হচ্ছে শুধুমাত্র তার মডটা থাকবে, এটা মানে কি হবে, শুধু তার ভ্যালুটা থাকবে কিন্তু ডাইরেকশন কিছু থাকবে না। তাহলে এইটার যদি বলি, এইটার ম্যাগনিটিউড নেওয়া মানে হচ্ছে তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এটা মাথায় রাখবে, এইটার কোফিসিয়েন্ট আই ক্যাপের কোফিসিয়েন্ট তার স্কোয়ার, জে ক্যাপের কোফিসিয়েন্ট তার স্কোয়ার, জেড ক্যাপের। আর একটা জিনিস মাথায় রাখবে, আই স্কোয়ার মিন্স হচ্ছে 1, যে কোনো ইউনিট ভেক্টরের যদি স্কোয়ার নিই তার ভ্যালু হচ্ছে তোমার 1 হবে এটা। হ্যাঁ, যে কোনো ইউনিট ভেক্টরের ভ্যালু নিলে যদি স্কোয়ার করি তাহলে মানটা পাবো হচ্ছে 1। অ্যানি ইউনিট ভেক্টর আমরা যদি স্কোয়ার করি তার মান পাবো হচ্ছে তোমার 1। ঠিক আছে, সুতরাং আই ক্যাপ ইকাস টু 1, জে ক্যাপ ইকাস টু 1, কে ক্যাপ ইকাস টু হচ্ছে তোমার 1। তাহলে মডুলাসটা বোঝা গেল। মডুলাস মানে কি? আই ক্যাপের কোফিসিয়েন্ট বা এক্স বরাবর কোফিসিয়েন্ট নেবো, জে ক্যাপের কোফিসিয়েন্ট বা ওয়াই বরাবর কোফিসিয়েন্ট নেবো তার স্কোয়ার, আর জেড বরাবর কোফিসিয়েন্ট তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা মডুলাস অফ এ ভেক্টর। এরপরে আমরা পড়বো হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর আমরা কি করে বার করি? ইউনিট ভেক্টর, হ্যাঁ, ইউনিট ভেক্টর যদি বলি তাহলে ধরো এই ভেক্টরটাই আর ভেক্টর ইউনিট ভেক্টর যদি বলি আর ক্যাপ, তাহলে ইউনিট ভেক্টরের নিয়ম হচ্ছে তোমার আর ক্যাপ ইকাস টু যে ভেক্টরটা আছে সেইটা ডিভাইডেড বাই তার মডুলাস। ইউনিট ভেক্টরের মিনস হচ্ছে তোমার যে ভেক্টরটা নিচ্ছি সেইটার ভেক্টরটা থাকবে ডিভাইডেড বাই তার মডুলাস, দিস ইজ কল্ড দ্য ইউনিট ভেক্টর। হ্যাঁ, ইউনিট ভেক্টর মানে আবার বলে দিচ্ছি, ইউনিট ভেক্টর মিনস হচ্ছে তোমার যে ভেক্টরটা নেব সেইটা ভেক্টরটা ডিভাইডেড বাই তার মডুলাস, এটা করলে ইউনিট ভেক্টর আসবে। ইউনিট ভেক্টর হ্যাজ অনলি ডাইরেকশনস, এর শুধুমাত্র ডাইরেকশনস থাকবে। ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড 0 নয়, ম্যাগনিটিউড 1 হবে। ম্যাগনিটিউড ইজ 1, ডাইরেকশনস ইট হ্যাজ এ ডাইরেকশনস। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য ইউনিট ভেক্টর। নেক্সট আমরা পড়বো পোলার ভেক্টর। পোলার ভেক্টর মানে কি? ভেক্টরস হুইচ হ্যাভ ইনিশিয়াল পয়েন্ট অর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনস। আমি এটা লিখবো না, বলে দিচ্ছি, ভেক্টরস হুইচ হ্যাভ ইনিশিয়াল পয়েন্ট অর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনস। যেমন ধরো একটা ফোর্স যদি বলি, তাহলে ফোর্সটার শুরু মানে যার একটা শুরু আছে এবং সেই শুরুতে মানে যার একটা ইনিশিয়াল পজিশনস আছে, ঠিক আছে, এবং সেই ইনিশিয়াল পজিশনে তাকে হচ্ছে তোমার অ্যাপ্লাই করছি, তারপরে আমি কিছু একটা ফাইনালি কোন পজিশনে যাচ্ছি সেটাকে বলতে পারি হচ্ছে তোমার কি ভেক্টর? পোলার ভেক্টর। আর একটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টরগুলো কোন ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি? আমরা রোটেশনাল মোশনসের ক্ষেত্রে অ্যাক্সিয়াল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। যেমন ধরো একটা লাট্টু ঘোরাচ্ছি, হ্যাঁ, বা পৃথিবীর এই যে ঘুরছে, পৃথিবী তার নিজের অ্যাক্সিসের চার রেসপেক্টে ঘুরছে, আবার ধরো সূর্যের চারদিকে হচ্ছে ঘুরছে। ঠিক আছে, মানে এই যে রোটেশনাল মোশনস হচ্ছে, মানে এইটা তো লিনিয়ার মোশনস নয়, মোশনসগুলো আমাদের দু রকমের হয়, তাই না? একটা হয় হচ্ছে তোমার লিনিয়ার মোশনস, একটা হচ্ছে তোমার কি বলতো রোটেশনাল মোশনস। ঠিক আছে, যেমন ধরো এই পৃথিবীর এই ঘোড়া, এই পৃথিবী ধরো এইভাবে হচ্ছে তো স্পিনিং মোশনস করছে, এইভাবে নিজের অ্যাক্সিসের চারদিকে এটা রোটেট করছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাকে তখন এই ভেক্টরগুলো আমরা এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো না, তখন আমাকে এই ডাইরেকশনস বলতে গেলে অ্যাক্সিয়াল ভেক্টর বলতে হবে। অ্যাক্সিয়াল ভেক্টর মানে কি? ধরো কেউ একজন এইভাবে গোল পথে তুমি ঘুরছো, হ্যাঁ, তাহলে তোমার ডাইরেকশনস আমি কি করে বলবো? প্রত্যেকটা ইনস্ট্যান্ট, অ্যাট এভরি ইনস্ট্যান্ট ইউ চেঞ্জ ইউর ডাইরেকশনস। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেকশনস কি করে বলবো? না, সেক্ষেত্রে আমরা ডাইরেকশনস বলবো এই সেন্টার দিয়ে একটা লাইন পাস করাও, এই সেন্টার দিয়ে একটা লাইন পাস করাও, তাহলে এই লাইন বরাবর তোমার ডাইরেকশনটা হয়। মানে তুমি যদি একটা হচ্ছে তোমার হরাইজন্টাল প্লেনে এইভাবে যদি ঘোরো, তাহলে তোমার এই প্লেনটায় যদি তুমি এইভাবে ঘুরছো, তাহলে এই তোমার ডাইরেকশনস হবে হয় হচ্ছে তোমার উপরের দিকে অথবা হচ্ছে নিচের দিকে। এটা আমরা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি সেটা কি বলতো? রাইট হ্যান্ড থাম রুল। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল, RTR, রাইট হ্যান্ড থাম রুল, RTR, রাইট হ্যান্ড থাম রুল। নিজের হাতের, আমি দেখাতে পাচ্ছি না, নিজের হাতটাকে মুঠো করবে, দিয়ে বুড়ো আঙুলটাকে এক্সটেন্ড করবে, নিজের হাতটাকে মুঠো করবে, বুড়ো আঙুলটাকে ওপরের দিকে তুলবে। যদি তোমার দেখো রোটেশনটা কি হতে পারে? রোটেশনটা হতে পারে তুমি এই দিক দিয়ে ঘুরতে পারো, মানে এইটা কি রোটেশন? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অথবা তুমি এই দিকে ঘুরতে পারো, এটা কি রোটেশন? এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। যদি তোমার রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেক্ষেত্রে দেখবে বুড়ো আঙুলটা তুমি যদি এক্সটেন্ড করো, হাতটা মুঠো করবে, বুড়ো আঙুলটাকে ওপরের দিকে এক্সটেন্ড করবে,
দেখবে বুড়ো আঙুলটা আপওয়ার্ড ডিরেকশন। তুমি যখন হাতগুলো আঙুলগুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করায়, মানে এই যে আমার আঙুলগুলো আছে আঙুলগুলোকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করাও, দেখবে থাম্ব বা বুড়ো আঙুলটা উপরের দিকে ডাইরেকশন করবে। তার মানে সেটা কি হচ্ছে, দিস ইজ কল দ্য অ্যাক্সিয়াল ভেক্টরটা পজিটিভ সেন্স বোঝাচ্ছে। আর যদি বুড়ো আঙুলগুলোকে তুমি অপোজিট ডিরেকশনে ঘোরাও, মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাও, সেক্ষেত্রে দেখবে থামটা নিচের দিকে চলে আসছে। সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার অ্যাক্সিয়াল ভেক্টরটা ডাউনওয়ার্ড ডাইরেকশনস হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার ডাউনওয়ার্ড ডাইরেকশনস হচ্ছে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাক্সিয়াল ভেক্টরটাকে। ঠিক আছে, সো আমাদের ভেক্টরের বেসিক জিনিসগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, বেসিক যে জিনিস কোটা বা বেসিক প্রপার্টি কোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভেক্টর অ্যালজেব্রাতে ঢুকবো। হ্যাঁ, এরপর হেডিং করবে ভেক্টর অ্যালজেব্রা। ক্লাসটা বারবার দেখবে আর তার সঙ্গে হচ্ছে তোমার বইটা পড়বে। ক্লাসটা বারবার দেখবে, তার সঙ্গে হচ্ছে বইটা পড়বে। বইটা পড়ে হচ্ছে বোঝার চেষ্টা করবে, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। ভেক্টর অ্যালজেব্রা, যেমন আমরা অ্যালজেব্রা পড়েছি, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি পড়েছি না, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা অ্যাডিশন পড়েছি, সাবট্রাকশন পড়েছি, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন পড়েছি, ডিভিশনস পড়েছি। অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি পড়েছি, অ্যাডিশনস, সাবট্রাকশনস, মাল্টিপ্লিকেশনস, ডিভিশনস। হ্যাঁ, তো ভেক্টরের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা দুটো ভেক্টরগুলোকে, ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা পড়লাম। এই ভেক্টর কোয়ান্টিটিগুলোকে ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা যোগ করতে পারি, মানে অ্যাডিশন করতে পারি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টর বললে মাথায় এই অ্যারো দিতেই হবে, না হলে কিন্তু ভেক্টরের কিছু বোঝায় না। শুধু যদি এরকম লিখে দাও তার মানে বোঝাচ্ছে এটা স্কেলার কোয়ান্টিটি এবং এর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, এর কোনো ডাইরেকশন কিছু নেই। হ্যাঁ, দুটো ভেক্টরের সাবট্রাকশন বলি যদি বলি, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সাবট্রাকশনস বলে কিছু হয় না, ভেক্টরের সাবট্রাকশনস মানে হচ্ছে একটা ভেক্টর যেদিকে আছে অন্য ভেক্টরটা তার উল্টো দিকে আছে, এটার মিন্স হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর। এটা দিস ইজ কল হচ্ছে তোমার ভেক্টর সাবট্রাকশনস। হ্যাঁ, তো ভেক্টরের কি হয়, অ্যাডিশনস হয়, সাবট্রাকশনস হয়, মাল্টিপ্লিকেশনস হয়। মাল্টিপ্লিকেশনস কি রকম, দাঁড়াও একবার। তো মাল্টিপ্লিকেশনস দেখি, ভেক্টরের মাল্টিপ্লিকেশনসের ক্ষেত্রে ডিভিশনটা আমাদের পড়ার দরকার নাই। আমরা মাল্টিপ্লিকেশনস আমরা এমনি নর্মালি যে মাল্টিপ্লিকেশনস পড়েছি, ভেক্টর মাল্টিপ্লিকেশন সেরকমভাবে হবে না। ভেক্টরের মাল্টিপ্লিকেশনস করার জন্য দুটো রুলস আছে। একটা কি না, যেগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি তাদের মাল্টিপ্লিকেশনসের জন্য একটা রুল, সেটাকে বলছে তোমার স্কেলার প্রোডাক্ট বা স্কেলার মাল্টিপ্লিকেশনস। আর যেগুলো ভেক্টর কোয়ান্টিটি তাদের মাল্টিপ্লিকেশনসের জন্য অন্য একটা রুল, দিস ইজ কল দ্য, এই সরি একই জিনিস লিখে দিলাম, দেখছো, স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট, স্কেলার অর হচ্ছে ডট প্রোডাক্ট। হ্যাঁ, স্কেলার অর হচ্ছে ডট প্রোডাক্ট, মানে দুটো ভেক্টরের স্কেলার অর ডট প্রোডাক্ট বললে দুটো ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, এইভাবে বলবো। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশনসের জন্য সেটা হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কি করে বলবো, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট কি করে বলবো না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তাহলে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনস একটা প্রসেস নয়, দুটো প্রসেস। বলতে পারি ডিভিশনটা, এখানে ডিভিশনটা লাগবে না, ডিভিশনটা অত জায়গায় ইম্পর্টেন্ট না। ডিভিশন এইভাবে ভেক্টর ডিভিশন কিছু হয় না। সুতরাং মাল্টিপ্লিকেশনসের ক্ষেত্রে স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, আর কি বলে যে দুটো মাল্টিপ্লিকেশনই দুটো প্রসেস, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আর হচ্ছে তোমার কি বলতে পারি বলো, ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বললে দুটো ভেক্টরকে এইভাবে লিখবো, ডট প্রোডাক্ট বললে আমরা হচ্ছে তোমার এইভাবে লিখবো। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে ভেক্টরের অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশনসের ক্ষেত্রে দুটো রুলস আছে বা দুটো ল আছে। একটা ল কি, একটা লকে বলছে কমিউটেটিভ ল, আর একটাকে লকে বলছে কি ল না, অ্যাসোসিয়েটিভ ল। একটাকে বলছে কমিউটেটিভ ল, এটা হালকা করে একবার জেনে নিই। এটা হচ্ছে কমিউটেটিভ ল, COMMUTATIV, কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটা কার ক্ষেত্রে, মাঝে প্লাস আছে মানে কার ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে। আচ্ছা, বলবে এটা তো খুবই সহজ স্যার, 2 + 3 যদি 5 হয়, 5 + 2 3 + 2 করলে তো 5ই হয়, সেটা ঠিকই। হ্যাঁ, এটা কার, কিন্তু এটা বলছে কমিউটেটিভ ল। এইটা এই যে লটা বললাম কমিউটেটিভ ল ফর ভেক্টর অ্যাডিশনস। এবার যদি বলি সাবট্রাকশন, তাহলে মাঝখানটা কি হয়ে যাবে, মাঝখানে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, তখন হচ্ছে ভেক্টর কি বলে কমিউটেটিভ ল ফর হচ্ছে সাবট্রাকশন। অ্যাডিশনের ক্ষেত্রে এই লটা হোল্ড করে, মানে অ্যাডিশনসের ক্ষেত্রে এই লটা মেনে চলে। কিন্তু যদি বলি আমি সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এই ভেক্টর ল অফ অ্যাডিশনটা হচ্ছে মেনে চলবে না, সরি ভেক্টর ল অফ সাবট্রাকশনটা মেনে চলবে না। মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর বলে দিতে পারছি, কিন্তু হচ্ছে কি বলে যে ভেক্টরের সাবট্রাকশন মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বলতে পারবো না, উইথ নট ইকাস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে না। সুতরাং আমরা কমিউটেটিভ ল কি দেখলাম, অ্যাডিশনের ক্ষেত্রে খাচ্ছে, সাবট্রাকশনের ক্ষেত্রে খাটছে না। আবার যদি ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, ডট প্রোডাক্ট মানে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর হবে। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আবার খাটবে না, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান
বি ভেক্টর ক্রস এ ভেক্টর এটা কিন্তু খাটবে না, নট ইকাস টু এটা, এটার ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে, দুটো ক্ষেত্রে খাটলো, দুটো ক্ষেত্রে খাটলো না। আচ্ছা, তারপরে আরেকটা ল আছে অ্যাসোসিয়েটিভ ল, CIATIV, অ্যাসোসিয়েটিভ ল। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, তিনটে ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি হবে না, সমান বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই রুলসটা হচ্ছে খাটবে। এটাও তাই, অ্যাডিশনের ক্ষেত্রে খাটবে, সাবট্রাকশনের ক্ষেত্রে খাটবে না, ডট প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে না। প্রোডাক্ট বললে কি বলবো, এই যদি সাবট্রাকশন বলি প্লাসগুলোর জায়গায় মাইনাস লিখে দেবো, যদি ডট প্রোডাক্ট বলি প্লাসগুলোর জায়গায় ডট লিখে দেবো, ক্রস প্রোডাক্ট বললে প্লাসগুলোর জায়গায় ক্রস লিখে দেবো। ঠিক আছে, সো সাবট্রাকশনের ক্ষেত্রে খাটবে না, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডট প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে, সো এইগুলো দুটো হচ্ছে ল, ভেক্টর ল, কমিউটেটিভ ল অ্যান্ড হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এরপরে আমরা ভেক্টরের ক্ষেত্রে আরো দুটো ল আছে, বা ভেক্টর অ্যালজেব্রার দুটো ল আছে। সেটা হচ্ছে তোমার এই যে অ্যাডিশনস বা সাবট্রাকশনস করব, হ্যাঁ, ভেক্টরের বা অ্যাডিশনস বা হচ্ছে তোমার সাবট্রাকশনস বার করব, বা দুটো ভেক্টরের যে হচ্ছে তোমার রেজাল্টেন্ট যে হচ্ছে তোমার ক্যালকুলেট করব। ঠিক আছে, তো সেই রেজাল্টেন্ট ক্যালকুলেট করার জন্য আমার দুটো ল আছে, একটা কি লকে বলে, একটা বলেছে ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল। আর একটা ল কি আছে বলতো, আর একটা ল আছে হচ্ছে তোমার প্যারাগ্রাম ল। আমি যে কোনো একটা লই জানবো, হ্যাঁ, আমার মেন হচ্ছে এদের রেজাল্টটা নিয়ে আমার কাজ, আমি দুটো যে কোনো একটা লই জানবো। ধরো সাপোজ এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, দিস ইজ অ্যানাদার ভেক্টর, এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা, হ্যাঁ, তাদের দুজন কিছু একটা অ্যাঙ্গেল করেছে থিটা। যদি বলে এই দুজনের রেজাল্টেন্ট ভেক্টর আর সমান কত হবে, এই দুটো একদম মনে রাখবে, এই দুটো সব প্রতি মুহূর্তে মুহূর্তে লাগবে এটা, হ্যাঁ। তাহলে এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে পাবো, দুটো ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর সব সময় যেটা হয় সেই দুজনের মধ্যবর্তী কোনো একটা পজিশন দিয়ে থাকে। এগুলোর ডেরিভেশন ফেরিভেশন আছে, এগুলো কিন্তু বোর্ডের পরীক্ষায় পড়তে পারে। এটাকে প্যারালাল শিফট করে এইখানে নিয়ে আসতে হয়, তারপরে এই অ্যাঙ্গেলটা থেকে এইখানে অ্যাঙ্গেল নিতে হয়, তারপরে কি বলে জিওমেট্রি অ্যাপ্লাই করে এটা করতে হয়। এগুলো আমি যাবো না, আমি শুধুমাত্র রেজাল্ট, ফাইনাল রেজাল্ট লিখে দেবো। দুটো ভেক্টরে যদি রেজাল্টেন্ট নিই, রেজাল্টেন্টটা যেটা থাকবে দুজনের মধ্যবর্তী কোনো একটা পজিশনে থাকবে, এবং এই রেজাল্টেন্টের মান যেটা হবে আর ইকাস টু যেটা হবে, এই দুটো ভেক্টর নিচ্ছি এ আর বি, সুতরাং যেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যেটা হবে 2ab cos theta. This is the resultant between these two vectors. Resultant between these two vector r equals to root of a square plus b square plus 2ab cos theta. হ্যাঁ, this is the resultant between two vector. দুটো ভেক্টর যদি দিয়ে দেয় তোমাকে, যদি বার করতে বলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কত, তাহলে এটা হচ্ছে আমার নিয়ম। যদি স্কেলার দুটো দিয়ে দিচ্ছে, ধরো 3 আর 2, বলছে দুটো স্কেলার কোয়ান্টিটি, তাদের রেজাল্টেন্ট কত, তুমি সিম্পলি 3 + 2 করে দেবে 5, আগে যা পড়েছো সেটাই হয়ে যাবে। কিন্তু দুটো যদি ভেক্টর বলে, তাদের মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাদের রেজাল্টেন্ট এরকম করে বেরোবে না। হবে যদি এও যদি কেউ সেম ডাইরেকশনে থাকে, তাহলে থিটাটা দেখো 0 হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে হতে পারে। হ্যাঁ, এবার যদি বলে দুটো ভেক্টরের এই রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল করে আছে, মানে এই রেজাল্টেন্টের ডাইরেকশন যদি বার করতে বলে, তাহলে কি বলতে পারি, দেখো রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে, রেজাল্টেন্টটা ধরো এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, এই যে রেজাল্টেন্টটা বলা আছে, সে যদি এর সাথে আলফা অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, তাহলে আমরা এই যে মানে ডাইরেকশনস কি করে বলতে পারি না, ডাইরেকশনস আমরা যেটা বলি সেটা হচ্ছে তোমার ট্যান আলফা। ডাইরেকশন যেটা বলবো সেটা হচ্ছে ট্যান আলফা। ডাইরেকশনস কি করে বলবো না, ডাইরেকশনস বলবো হচ্ছে ট্যান আলফা, হ্যাঁ, সমান, ভালো করে মাথায় রাখবো, বি সাইন থিটা। ট্যান আলফা সমান হচ্ছে বি সাইন থিটা ডিভাইডেড বাই কি হবে না, এ প্লাস বি কস থিটা। বি সাইন আলফা ডিভাইডেড বাই বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এইটা হচ্ছে ডাইরেকশনটাকে বোঝায়। ডাইরেকশনটা কি করে বার করলাম না, এই রেজাল্টেন্টটা যদি এর সাথে আলফা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে হচ্ছে রেজাল্টেন্টটা কত, ট্যান আলফা, ডাইরেকশনটা হচ্ছে ট্যান আলফা সমান কত পাবো না, এই যে বি যেটা অপোজিট যে ভেক্টরটা আছে সেটা বি, এই যে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এরও ডেরিভেশন আছে, ডেরিভেশন দরকার নেই, এই দুটো আমি ভালো করে মনে রাখবো। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি করে বার করে, আর দুটো ভেক্টরের মধ্যে রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনসে আছে। ডাইরেকশন তাহলে এটা কি বলবো, যে আমি বলতে পারি এই রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা এ ভেক্টর থেকে আলফা অ্যাঙ্গেলে ঘুরে আছে, তাই না, সেটা কি ডাইরেকশনস বলা। এ ভেক্টর থেকে ট্যান আলফা অ্যাঙ্গেলে ঘুরে আছে, বা ট্যান আলফা মানে ট্যান আলফা অ্যাঙ্গেল হচ্ছে ঘুরে আছে, মানে এত ডিগ্রি অ্যাঙ্গেলের এ ভেক্টর থেকে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এইটা পাবো, তো এত অ্যাঙ্গেল হচ্ছে ঘুরে আছে। এবার তুমি বলতে পারছো স্যার আমি এটা এর সাথে কেন নেবো, এটা তো দুজনেরই প্রপার্টি, রেজাল্টেন্টটা তো এরও কন্ট্রিবিউশন আছে, বি এরও কন্ট্রিবিউশন আছে, আমি তাহলে এর সঙ্গে কেন অ্যাঙ্গেলটা নেবেন, তুমি বলতেই পারো যে স্যার আমি বি এর সাথে না অ্যাঙ্গেলটা নেবো, আমি তাহলে বিটা অ্যাঙ্গেল নিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না, ট্যান বিটা হয়েছে। ট্যান বিটা সমান কি বলবো, যেটা নিয়েছি তার উল্টোটা, তাহলে এখানে কাকে নিয়েছি, বি কে নিয়েছি, তার উল্টোকে এ, তাহলে সেখানে বলবো এ সাইন থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ কস থিটা। তুমি যা খুশি নিতে পারো, কারণ এই যে রেজাল্টেন্টটা এটা দুজনারই প্রপার্টি,
তাই না? এখানে এ এরও কন্ট্রিবিউশন আছে, বি এরও কন্ট্রিবিউশন আছে, যার কন্ট্রিবিউশন বেশি থাকবে রেজাল্টেন্ট তার দিকে বেশি চলে যাবে, তাই না? এটা মানে বাস্তব নিয়ম যে যার বলতে পারো যার কি বলবো মানে যার যার প্রতি হচ্ছে তোমার টান বেশি থাকবে বা যার হচ্ছে তোমার কন্ট্রিবিউশন বেশি থাকবে তার হচ্ছে তোমার অধিকারও বেশি থাকবে, এটা আমাদের বেশ কমন নিয়ম, কমন রুলস। এমনি ব্যবসার ক্ষেত্রেও তাই, যে লাভ্যাংশ কে বেশি পাবে শেষে, যে হচ্ছে তোমার ব্যবসায় বেশি মানি ইনভেস্ট করেছে সেই বেশি লাভ্যাংশ পাবে। তাহলে এক্ষেত্রেও তাই, রেজাল্টেন্টটা কোন দিকে বেশি সরে যাবে না যেটা বেশি হবে। মানে ধরো এখানে আমি ভ্যালু দিয়ে যদি বলি, ধরো এর মান 5, বি এর মান 10, তার মানে বি এর ভ্যালু বেশি, তার রেজাল্টেন্টটা বি এর দিকে বেশি বেশি করে সরে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? তো এইটা হচ্ছে তোমার হচ্ছে রেজাল্টেন্ট বিটুইন হচ্ছে টু ভেক্টর। তাহলে দুটো ভেক্টর রেজাল্টেন্ট আমরা বার করতে পারি। আচ্ছা, রেজাল্টেন্টটা কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, রেজাল্টেন্টটার অ্যাঙ্গেলগুলো একসাথে হয়ে যাবে, এইগুলো আমরা সমস্ত কিছু বার করতে পারি। দেখো এইখানে এদের মধ্যে থিটাটা, যদি ধরো সাপোজ থিটা ইকাস টু 0 ডিগ্রি হয়ে যায়, নিজেরা এগুলো বাড়িতে বসে বসে করে দেখবে, আমি শুধুমাত্র বলে দিচ্ছি। থিটা ইকাস টু 0 ডিগ্রি হলে কি হচ্ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, দ্যাট মিন রেজাল্টেন্ট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, দিস ইজ ইকাস টু a প্লাস বি। তার মানে কি বললাম, থিটা ইকাস টু 0 এর জন্য রেজাল্টেন্ট আর ম্যাক্স পাবো। আচ্ছা, থিটা ইকাস টু যদি আমার হয়ে যায় 180 ডিগ্রি বা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা আর মিনিমাম পাবো। আর থিটা ইকাস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা আর ইকাস টু রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার পাবো। এটা কতর জন্য? থিটা ইকাস টু 90 ডিগ্রির জন্য। সো এইরকমভাবে থিটার মানগুলো বসিয়ে বসিয়ে আমরা পাবো। এছাড়াও দেখো থিটা ইকাস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো থিটা ইকাস টু 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এটা 0 হয়ে যাবে, তাহলে ট্যান আলফা ইকাস টু বি বাই এ হয়ে যাবে। হ্যাঁ, ট্যান আলফা ইকাস টু বি বাই এ হয়ে যাবে, তখন ডাইরেকশনটা এরকম টাইপের বলতে পারবো। হ্যাঁ, সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টর। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা যদি সাবট্রাকশন বলতে, এটা আমি কি বললাম, এটা অ্যাডিশনের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভেক্টর রুলস বা ভেক্টর ল অফ অ্যাডিশনস। হ্যাঁ, এটা তুমি সাবট্রাকশনসের ক্ষেত্রেও বলতে পারো, এটা হচ্ছে অ্যাডিশনসের ক্ষেত্রে। এবার যদি এটাকে সাবট্রাকশন বলি, তাহলে কি হবে, কিচ্ছু নেই কো, শুধুমাত্র এ ভেক্টর আর ভেক্টর সমান, আমি ভেক্টরিক্যালি বলছিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলছিলাম, এবার আর ভেক্টর সমান কি বলবো বলো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। হ্যাঁ, এবার এটা ভেক্টরিক্যালি লিখলে এইটা, এবার এই রেজাল্টেন্টটাকে যদি এখানে যখন লিখবো, তখন কি হয়ে যাবে বলো তো, এই প্লাসটার জায়গায় মাইনাস হয়ে যাবে, এই প্লাসটার জায়গায় মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি আমরা সাবট্রাকশন বলি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, আর ইকাস টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কত আসবে, cos থিটা। সাবট্রাকশন বললে এইটা আসবে, আর ইকাস টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ভেক্টর রুলস ফর হচ্ছে তোমার সাবট্রাকশন। হ্যাঁ, এরপরে অঙ্ক দেখবে বইয়ে করা আছে বা বইয়ে দেওয়া আছে, বা হচ্ছে তোমার নিজেরা অঙ্কের সেট থেকে অঙ্ক হচ্ছে তোমার করবে। এরপরে আরেকটা জিনিস মনে রাখবে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে মানে এটা বলে যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমান, দুটো ভেক্টরের মান সমান। হ্যাঁ, ধরো একটাও 3 ইউনিট আর একটাও 3 ইউনিট। হ্যাঁ, বলবে যে কোন অ্যাঙ্গেলের জন্য রেজাল্টেন্টটাও এই এদের সাথেই সমান হবে, এটা মাথায় রাখবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার একবার বলে দিচ্ছি, দুটো ভেক্টর, এটা দুভাবে দেয়, যে দুটো ভেক্টরস আর ইউনিট ভেক্টরস, রেজাল্টেন্ট ইজ অলসো এ ইউনিট ভেক্টর, বা বলতে পারি দুটো ভেক্টর ম্যাগনিটিউড বা ভ্যালু ইজ সেম, resultant is also equal to the one of the vector. Two vectors value is same, resultant is equal to one of the vector for what angle, ঠিক আছে? তাহলে সেটা এখানে যদি বসি আমরা করি, যে রেজাল্টেন্টটা আমি ধরো a ইকাস টু b ইকাস টু 3, কারণ রেজাল্টেন্টটাও পাচ্ছি 3। এখানে দেখবো এটা এইটা আছে 120 ডিগ্রিটা কিন্তু হচ্ছে তোমার অ্যাডিশনের জন্য। হ্যাঁ, আর যদি এটা সাবট্রাকশনের জন্য বলো, তাহলে এটা বোধহয় 60 ডিগ্রি চলে আসবে। দেখি এটা সাবট্রাকশনটার জন্যই করি। হ্যাঁ, এই দুটোর সাইডে স্কোয়ার করে দিলাম, এটা 3 পেয়ে দিলাম। হ্যাঁ, 3 স্কোয়ার। আচ্ছা, এটাও 3 স্কোয়ার, এটাও হচ্ছে 3 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 3 3 9 ইন্টু হচ্ছে cos থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি করি 3 স্কোয়ার একটা পালিয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো, এখান থেকে কত পাচ্ছি দেখো তো, cos থিটা ইকাস টু পাচ্ছিস হচ্ছে তোমার 3 3 9 বাই কত হচ্ছে বলো তো, 18, তাই না? 9 বাই 18 হচ্ছে না? এটা ঠিক করে এটা করে দেখে নেবে একবার ক্যালকুলেশনটা। 9 দুগুণে 18, হাফ। তাহলে হাফ মানে কত হচ্ছে বলো, cos থিটা 0 হাফ, cos থিটা মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা কত না, অ্যাডিশনসের ক্ষেত্রে 120 ডিগ্রি, এটা অ্যাডিশনের ক্ষেত্রে করে দেখবে, এটা মাঝখানটা প্লাস করে দেবে, দিয়ে এটা ইকুয়াল করে দেখবে, এটা 120 ডিগ্রি আসবে। যদি সাবট্রাকশনের ক্ষেত্রে বলি, তাহলে কত আসবে বলো, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার ক্লাসটা আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো সব মনে হচ্ছে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি ডিটেলসে পড়াতে গেলে এখানে শেষ করতে পারবো সবগুলো জিনিসগুলো বলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার আর একটা রূপ লিখে দিচ্ছি, এটা নিজেরা একটু বোঝার চেষ্টা করবে। যেটা হচ্ছে তোমার এই একটা নিয়ম লিখে দিচ্ছি, a মাইনাস বি লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান ইকাল টু a প্লাস বি। এটা ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে খাটবে। হ্যাঁ, দুটো ভেক্টরের সাবট্রাকশন আর একটা হচ্ছে রেজাল্টেন্ট যেটা পাবো, সেটা হচ্ছে তোমার সাথে এইটা। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়বো, যেটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর, যেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে তো?
স্কেলার প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে ডট প্রোডাক্ট, এই দুটো জিনিস আমার বললে হচ্ছে। আর একটা জিনিস আছে, সরি, রিজলিউশনস অফ ভেক্টর, যেহেতু রিজলিউশনসের উপর একটা হচ্ছে তোমার ভিডিও করা আছে, সুতরাং রিজলিউশনটা আমি খুব ডিটেলস বলবো না, কিন্তু মোটামুটি আমি বলে দিচ্ছি রিজলিউশনস অফ ভেক্টর। আচ্ছা, রিজলিউশনস অফ ভেক্টর মিন্স কি? তো রিজলিউশনস অফ হচ্ছে ভেক্টর মিন্স হচ্ছে তোমার দুটো ভেক্টর আছে, হ্যাঁ, রিজলিউশনস অফ হচ্ছে ভেক্টর, দুটো ভেক্টর আছে, এই একটা দুটো ভেক্টর নেই, একটা ভেক্টর আছে কোন একটা প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে একটা ভেক্টর আছে আর ভেক্টর এক্স ওয়াই প্লেনে একটা আছে, এক্স ওয়াই না বলে এটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থাকতে পারে, এটা ধরো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট ভেক্টর বেকিংও বলে এটাকে, হ্যাঁ। ধরো আরেকটা ভেক্টর আছে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, এটা মাথায় রাখবে। আর ভেক্টরটা না এক্স এর প্রপার্টি না ওয়াই এর প্রপার্টি, তাহলে আর এর এক্স বরাবর কম্পোনেন্ট কত, আর এর এক্স বরাবর কম্পোনেন্ট যেদিকে অ্যাঙ্গেল করে সেটা কস থিটা কম্পোনেন্ট হয়, তার পারপেন্ডিকুলারটা সাইন থিটা কম্পোনেন্ট হয়। তাহলে রিজলিউশনস অফ ভেক্টর মিন্স হচ্ছে তোমার কি, একটা ভেক্টর কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে নেই, সেই ভেক্টরটাকে আমাকে স্পেসিফিক ডাইরেকশনে, দ্যাট মিন্স এক্স ওয়াই অ্যান্ড জেড ডাইরেকশনসে আমাকে কি করতে হচ্ছে, ব্রেক করতে হচ্ছে, ব্রেক করে এক্স বরাবর তারা কম্পোনেন্ট নিচ্ছি, ওয়াই বরাবর কম্পোনেন্ট নিচ্ছি, জেড বরাবর কম্পোনেন্ট নিচ্ছি, দিস ইজ কল দ্য রিজলিউশনস অফ ভেক্টর, হ্যাঁ। সো এর এক্স বরাবর কম্পোনেন্ট পাবো কত পাবো, আর কস থিটা, ওয়াই বরাবর কম্পোনেন্ট কত পাবো, আর সাইন থিটা, ঠিক আছে। এটা 2 ডাইমেনশনে বললাম বলে এটা হলো, এটা 3 ডাইমেনশনসে যদি থাকে তাহলে হচ্ছে তোমার কি করতে হবে, 3 ডাইমেনশনসে আমাকে যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে তিনটে কম্পোনেন্টে ভেঙে, মানে হচ্ছে তোমার এক্স বরাবর কম্পোনেন্ট, ওয়াই বরাবর কম্পোনেন্ট, জেড বরাবর কম্পোনেন্ট, মানে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আর একটা ভেক্টর যদি বলি, আর ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এক্স বরাবর কম্পোনেন্ট আর কস থিটা, ওয়াই বরাবর কম্পোনেন্ট আর সাইন থিটা, ঠিক আছে। এবার যদি 3 ডাইমেনশনসে বলি, ধরো, হ্যাঁ, 3 ডাইমেনশনসটা বলি, ঠিক আছে। 3 ডাইমেনশনসটা আমি একটু আলাদা রকম ভাবে বলবো। ধরো এই একটা ভেক্টর আর ভেক্টর, আমি বলছি আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল করছে আলফা, ভালো করে শুনবে, এক্স অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে বিটা, জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে গামা, ভালো করে শুনবি। এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা, জেড অ্যাক্সিসের সাথে যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে এক্স এর আর এর এক্স বরাবর কম্পোনেন্ট কত, আর এক্স সমান হচ্ছে আর কস আলফা, আর ওয়াই সমান হচ্ছে ওয়াই বরাবর কম্পোনেন্ট কত, আর কস বিটা, আর জেড অ্যাক্সিস বরাবর কত বলো, আর কস গামা, ঠিক আছে। আর কস আলফা প্লাস আর কস বিটা প্লাস আর কস গামা, দিস আর দ্য কম্পোনেন্ট অফ আর ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড হচ্ছে জেড অ্যাক্সিস, বোঝা গেছে। দিস আর দ্য কম্পোনেন্ট অফ আর ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড হচ্ছে জেড অ্যাক্সিস, হ্যাঁ। আর যদি 2 ডাইমেনশনসে বলে, তাহলে এখানে 2 ডাইমেনশনসের ক্ষেত্রে দেখো এইখানে অ্যাঙ্গেলটা একটাই অ্যাঙ্গেল বলা আছে, ওয়াই এর সাথে অ্যাঙ্গেল বলা নাই। তোমাকে যদি বলতাম এক্স এর সাথে অ্যাঙ্গেল আলফা, ওয়াই এর সাথে অ্যাঙ্গেল বিটা, তাহলে এরকম ভাবে লিখতে পারতাম, হ্যাঁ। এখানে স্পেসিফিক ডাইরেকশনসে বা স্পেসিফিক অ্যাক্সিসগুলোর সাথে আলফা বিটা গামা বলা আছে, সেই জন্য আমি এক্স বরাবর আর এক্স লিখেছি, ওয়াই বরাবর আর ওয়াই লিখেছি, আর জেড বরাবর আর জেড লিখেছি, দিয়ে কস আলফা কস বিটা কস গামা করে লিখতে পেরেছি, ঠিক আছে। এইগুলোর আরও কিছু রুলস আছে, সেগুলো আমাকে একটু ডিটেলসে বলে পড়াতে হবে, হ্যাঁ। মানে এই যে আর ভেক্টরটাকে আমরা লিখতে পারি, তাহলে কি বলতো, আর ভেক্টরটাকে আমরা লিখতে পারি এই আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ, হ্যাঁ। এই আর এক্স এর মান বসিয়ে দিতে হবে, আর কস আলফা। এবার এইটার আরেকটা হয় যেটা বলে যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, না এক্স অ্যাক্সিসের সাথে, এটার বলে যে ডাইরেকশনস অফ আর এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, বা এক্স, এইটাই হচ্ছে তোমার এক্স আর কি বলে আর এ ভেক্টরের ডাইরেকশনস অফ বা কম্পোনেন্ট অফ আর ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আর এক্স সমান আর কস আলফা। এবার যদি বলে অ্যাঙ্গেল আর এক্স কস আলফা সমান কত হবে, না কস আলফা এই কাজটা হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে তোমার কি বলে আর এক্স, মানে ওর এক্স বরাবর যেটা মানটা সেইটা ডিভাইডেড বাই মড আর। কস বিটা সমান কত পাবো, না কস বিটা এই কাজটা হচ্ছে তোমার আর ওয়াই বাই হচ্ছে মড আর, হ্যাঁ। আর কস গামা সমান এখান থেকে লিখতে পারবো হচ্ছে আর জেড বাই হচ্ছে মড আর। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে হচ্ছে বলতে পারবো, এটা একটু ডিটেলসে পড়তে হবে, না হলে হচ্ছে বোঝা যাবে না, এটা একটু টাইম লাগবে বুঝতে, হ্যাঁ। সো আমার যেহেতু লক্ষ্য পুরো জিনিসটাকে একবার বলা, সুতরাং আমি এটা স্কিপ করে বেরিয়ে গেলাম, যেটা হালকা করে বলে গেলাম, মোটামুটি বলে দিয়েছি। এবং আরো রুলস আছে, যেমন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 বসিয়ে এটা আরেকটা জিনিস প্রুভ করা যায়, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2, এই জিনিসটা হচ্ছে প্রুভ করা যায়, হ্যাঁ। তো এটা একটু হচ্ছে তোমাকে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডাইরেকশনস কোসাইন বা হচ্ছে ডিরেকশনস কোসাইন, হ্যাঁ। ডাইরেকশনস কোসাইন মিন্স হচ্ছে তোমার কি, না বলছে যে কম্পোনেন্ট অফ আর এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, কম্পোনেন্ট অফ আর ওয়াই অ্যালং এক্স অ্যাক্সিস, সেটা কি বলেছে তোমার ডাইরেকশনস কোসাইন রেসপেক্টে বলছি, মানে এই আর এক্স সমান আর কস আলফা, আর ওয়াই সমান আর কস বিটা, আর জেড সমান আর কস গামা, এটা কি বলছে ডাইরেকশনস কোসাইন্স, ঠিক আছে। যাই হোক, তো এটা একটু বাদ দাও। এরপরে আমরা যেটা মেন দুটো টপিক আছে, সেটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে তোমার কি বলতো, আর একটা হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট, হ্যাঁ। তো সেই দুটো জিনিস আমি একটা হচ্ছে তোমার লিখি, আর একটা হচ্ছে প্রজেকশনস অফ এ অন বি অ্যান্ড প্রজেকশনস অফ বি অন এ, ওই জিনিসটা একটু হচ্ছে তোমার বলে দেবো, ঠিক আছে। তাহলে আমার জিনিসটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, কারণ অনেকটাই ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো আমি একটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে তোমার একদিকে লিখছি ডট প্রোডাক্ট, আর একদিকে লিখছি ক্রস প্রোডাক্ট, এই জিনিসটা একবার বলে দিই, হ্যাঁ। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কিভাবে বলবো, আর তাদের জাস্ট হচ্ছে বেসিক প্রপার্টিগুলো। ডট প্রোডাক্ট, ঠিক আছে। ডট প্রোডাক্ট দুটো ভেক্টর আছে, এ আর বি দুটো ভেক্টর আছে, তাদের আমরা ডট প্রোডাক্টকে কিভাবে লিখতে পারি, ক্রস প্রোডাক্টকে লিখতে কিভাবে পারি,
আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে বেসিক রুলস কোনগুলো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বেসিক রুলস কোনগুলো। হ্যাঁ, এইগুলোকেই বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। মানে পড়া মানে এমন নয় কিন্তু জাস্ট একটু পড়ে নিলাম, রিডিং করে নিলাম, এমনটা নয়। এটা একদম মাথায় মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো সব জায়গায় লাগবে। দুটো ভেক্টর যদি বলি, দুটো ভেক্টর আছে, এ একটা ভেক্টর আর একটা ভেক্টর আছে কি বলো, বি একটা ভেক্টর। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট কি বলতে পারি না, ডট মিনস হচ্ছে বলেছিলাম প্রথমের দিকেই মাঝখানে ডট থাকবে দুটো ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর। সেটার মান কত আসবে না, মড এ মড বি cos theta. This is the dot product of these two vector. ডট প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রপার্টি কি আছে হয় না, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি আসবে না, বি ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, এটা একটা প্রপার্টি। আচ্ছা, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস কি হয় না, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়, যেমন ধরো ইউনিট ভেক্টরগুলো ডট প্রোডাক্ট নিলে কি হয়, 1 আসে। নিজের সাথে ডট প্রোডাক্ট করলে 1 আসে, মানে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1। আবার এটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে 1 আসবে। এবার যদি তুমি বলছো এ ভেক্টর ডট এ ভেক্টর নাও, স্মল এ ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট করলে কত আসবে বলো তো, এ স্কোয়ার আসবে। ঠিক আছে। আবার যদি বলি জে ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে কত আসবে, নিজের সাথে ডট প্রোডাক্ট করলে 1, এটা মাথায় রাখবে। নিজের সাথে ডট প্রোডাক্ট মানে 1, অন্য জনের সাথে, অন্য ইউনিট ভেক্টরের সাথে, যে এইগুলো এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা সবাই সবারই সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবার যদি আমি বলি আই ক্যাপ ডট জে ক্যাপ সমান কত হবে, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেটা 0 হবে। আচ্ছা, যদি আমি বলি জে ক্যাপ ডট কে ক্যাপ কত হবে, তার মানটা হচ্ছে 0 হবে। এই রুলস কোটা আমি মনে রাখবো। হ্যাঁ, এরপরে যদি বলি ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি লিখবো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত লাগবে, এ বি সাইন থিটা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আসবে এ বি সাইন থিটা। এটা আমার আরেকটা ভিডিও করা আছে, ওইটা দেখতে পারো। হ্যাঁ, এ বি সাইন থিটা আসবে। ঠিক আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আসবে এ বি সাইন থিটা। আচ্ছা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে না, এটা আসবে বি ভেক্টর ক্রস মাইনাস অফ এ ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে 0 আসবে। দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে 0 আসবে। এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান স্কোয়ার পেয়েছিলাম, দুটো সেম ভেক্টর ডট প্রোডাক্ট করলে ম্যাক্সিমাম ভ্যালু আসতো, কিন্তু এক্ষেত্রে 0 আসবে। আচ্ছা, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আসবে হচ্ছে কে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কে ক্যাপ আসবে। আচ্ছা, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে হচ্ছে আই ক্যাপ আসবে। আর আরেকটা হচ্ছে 1 2 2 3 3 1, মানে কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আসবে হচ্ছে জে ক্যাপ। এগুলো মনে রাখতে হবে, 1 2 3 2 3 1 3 1 2। হ্যাঁ, তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপরে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি করে বার করব সেটা একবার বলে দিতে পারি। হালকা করে দেখো, ধরো দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, দুটো ভেক্টর দিয়েছে, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কি করে লিখবো, আর একটা হচ্ছে তোমার এই প্রজেকশনের ব্যাপারটা বলে দেবো, তাহলে আমার হচ্ছে তোমার জিনিসটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো দুটো ভেক্টর ডট প্রোডাক্টটা একবার বলে দিই আর ক্রস প্রোডাক্টটা একবার বলে দিই। ধরো এই ভেক্টর একটা বলে দিয়েছে, এই একটা ভেক্টর বলেছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। বি আর একটা ভেক্টর বলেছে, আচ্ছা এটা ক্যাপিটাল ই দিই। হ্যাঁ, এ ভেক্টর সমান এটা, বি একটা ভেক্টর বলেছে, বি ভেক্টর বলে দিয়েছে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। হয়েছে, তোমাকে বার করতে বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর। প্রথমে আমরা ডট প্রোডাক্ট শিখি। ডট প্রোডাক্ট প্রথমে এ ভেক্টরটা যেটা আছে লিখবো, মাঝখানে ডট দেবো। আমি এটা পুরোটা লিখলাম না কিন্তু, এইটা এখানে হবে, এটা এখানে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টরটা লিখলাম, তাহলে এ পুরো এখানে আছে আর বিটা পুরো এখানে আছে। হ্যাঁ, এইখানে এইটা, তাহলে এ ভেক্টর ডট বি প্যাক মানে কি, দেখো আমি বলেছি আই ক্যাপের সাথে এইটা মানে কি, এই সবারই সাথে এইগুলো ডট প্রোডাক্ট হবে। তাহলে আমি জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে অত কিছু বোঝার দরকার নেই, শুধু মনে রাখবে যেগুলো সেম তাদের সাথে গুণ করবো। মানে এই যে 3-এর সাথে 2 গুণ হবে, তাহলে 3 2 6। তারপরে কি আছে প্লাস, এটা ধর আমি এটা মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা বোঝার জন্য আমি একটা জিনিস হচ্ছে মাইনাস করে দিচ্ছি, এটা মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই দেখো এর কত আছে প্লাস 4 জে ক্যাপ, এইখানে কত আছে মাইনাস জি ক্যাপ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস হবে, এটা মাইনাস হলো, তাহলে মাইনাস 4 ইন্টু 1 4। তারপরটা কত হলো প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাসে মানে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট করলে সবসময় কি নেবো, নিজেরগুলোর সাথে নেবো। আই ক্যাপের সাথে আই ক্যাপ নেবো, জে ক্যাপের সাথে জে ক্যাপ নেবো, কে ক্যাপের সাথে, বাকিগুলোর সাথে 0 হয়ে যায়। সুতরাং আমার ওগুলো নিয়ে মাথা ঘামি লাগ নাই। 25 আর 6 31 মাইনাস 4 মানে হচ্ছে 27। ঠিক আছে, 27। আচ্ছা, এটা যদি ক্রস প্রোডাক্ট বলি, এদের যদি ক্রস প্রোডাক্ট বলি, তাহলে প্রথমেই লিখবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। প্রথমে লেখার নিয়ম হচ্ছে এইটা, তারপরে এইরকম একটা মডুলাস দেবো। মডুলাসটা দেওয়ার পরে এখানে লিখবো আই ক্যাপ, উপরে এই দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দুজনারই কমন, সুতরাং উপরে সেইগুলো লিখে নেবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপের কম্পোনেন্ট কত 3, জে ক্যাপের কত 4, কে ক্যাপের কত 5। আচ্ছা, তারপরে বি এর দেখো 2 মাইনাস 1 5, তাহলে আমি এইটা লিখবো দিয়ে এরকমভাবে মডুলাস দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার এ ক্যাপ বি ভেক্টর ক্রস বি ভেক্টর। এরপরে আমার রুলস কি, প্রথমে দেখো এইখানে আসবো, এখান থেকে শুরু করি। তাহলে এইটা কি, এই প্রথমে আই ক্যাপের কাছে যাবো, তারপরে জে ক্যাপের কাছে যাবো, তারপরে কে ক্যাপের কাছে যাবো। আই ক্যাপের কাছে যদি যাই, আর এইটা মনে রাখবে প্রথমে যখন স্টার্ট হবে তাহলে ফার্স্ট হচ্ছে প্লাস হবে। এটার নিয়ম হচ্ছে তোমার প্রথমটা প্লাস,
তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। আচ্ছা নিয়ম বলে নয়, এটা দেখো এইটা হচ্ছে, এই দিকটা বলা হচ্ছে কালাম, এই দিকটাকে বলা হচ্ছে তোমার রো। ভালো করে বুঝবে, এই দিকটাকে বলে রো, এই কালাম, এই দিকটাকে বলে রো। এইগুলো হচ্ছে রো, হরাইজেন্টাল রো, ভার্টিক্যাল কালাম, হরাইজেন্টাল রো, ভার্টিক্যাল কালাম। হয়েছে? তাহলে ভার্টিক্যালি এটা হচ্ছে কালাম, এটা রো, এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কালাম। ফার্স্ট রো ফার্স্ট কালাম মানে 1 + 1 2, সুতরাং প্রথমটা ইভেন আসছে। সেকেন্ডটা যদি জে ক্যাপ যদি বলি, তাহলে জে ক্যাপ মিনস হচ্ছে তোমার কি হচ্ছে, সেকেন্ড কালাম ফার্স্ট রো সেকেন্ড কালাম, ফার্স্ট রো সেকেন্ড কালাম 1 + 2, ফার্স্ট রো সেকেন্ড কালাম 1 + 2 3, 3 মানে হচ্ছে কত, অড, অড মানে বিয়োগ হবে। থার্ডটা যদি বলি, থার্ডটা হচ্ছে তোমার ফার্স্ট রো থার্ড কালাম 1 + 3 4, 4 মানে হচ্ছে তোমার আবার হচ্ছে পজিটিভ হবে, ঠিক আছে, মানে ইভেন হচ্ছে পজিটিভ হবে। তাহলে প্রথম এইটা হলো, তাহলে এটা কি হবে, আই ক্যাপ, আই ক্যাপ দিয়ে কত দেবো, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করবো, তার মানে হচ্ছে কত, 4 × 5 = 20। তারপরে কত হবে, এটার সাথে এটা, প্রথমটা যেটা হবে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে তার কি পড়ে থাকছে, এইটুকু পড়ে থাকছে, যেটা নিচ্ছি সেইগুলো বাদ যাবে। তাহলে যেটা নিচ্ছি মানে হচ্ছে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, 4 × 5 = 20, তারপরে এই দিকটা হবে, তাহলে এটা কত হচ্ছে, -1 প্লাস, মানে হচ্ছে 5 হচ্ছে প্লাস। যে ক্যাপটা যখন নেবো, এইটা যখন নেবো, তাহলে এ বাদ যাবে, যেটা নিচ্ছি সেটা বাদ যাবে, যার কাছে নিচ্ছি সেই দিকে রো, সেই দিকে কালাম বাদ যাবে। তাহলে তারপরে কি হবে, দেখো সেকেন্ড টাইম মাইনাস বলেছি কিন্তু আমি প্লাস লিখে ফেলেছি, কিন্তু এটা প্লাস লিখলে হবে না, এটা হচ্ছে মাইনাস লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে জে ক্যাপ মানে কি, এ আর এ বাদ যাবে, তাহলে কি হবে, দেখো 3 × 5 = 15, তারপরে হয় হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে 2 × 5 = 10। হয়েছে? নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্রবলেম হলে বলবে। কে ক্যাপ, কে ক্যাপ যখন লিখবো আবার হচ্ছে প্লাস হবে, তাহলে এইটা কে ক্যাপ মানে হচ্ছে তোমার কি, এ বাদ যাবে, আর এইটা তো সবসময় ওপরটাই নিচ্ছে, ওপরটা বাদ যাবে, তাহলে এ বাদ চলে গেলে কি হলো, এর সাথে এর হবে, এর সাথে এর হবে, তাহলে হচ্ছে কত হচ্ছে বলো, 3, 3 × 3, আর একটা হচ্ছে 4 × 2 = 8। তাহলে আমার ফাইনালি কি আসছে বলো, ফাইনালি আসছে হচ্ছে তোমার 25 আই ক্যাপ। হয়েছে? মাইনাস 5 আর 10 5, 5 জে ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ প্লাস হচ্ছে তোমার, সরি প্লাস হবে না, এটা মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস 5 কে ক্যাপ। হয়েছে? তাহলে এইটা, এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা কি, সি ভেক্টর। এটা মাঝে মাঝে লিখতে দেয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান উই গেট সি ভেক্টর, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস ভেক্টর, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস। এটার মানে হচ্ছে তোমার সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এটার মানে হচ্ছে তোমার সি ভেক্টর ইজ perpendicular to both a vector and b vector. If c vector, a vector cross b vector সমান c vector, that means it is perpendicular to both a vector and b vector. হ্যাঁ, আর একটা লাস্ট জিনিস, এটা আমি একবার বলে দিই, দেখ সেটা হচ্ছে তোর দেখ প্রজেকশনস অফ a on b বা কম্পোনেন্ট অফ a along b। এটা লিখে হেডিং কর, প্রজেকশনস অফ a on b বা কম্পোনেন্ট অফ a along b। প্রজেকশনস, আর লেখাটা একটু খারাপ হবে, প্রজেকশনস অফ a on b বা কম্পোনেন্ট অফ a along b। নিজের মুখে শুনবি, সেটা লিখে নিবি, প্রজেকশনস অফ a on b কম্পোনেন্ট অফ a along b। প্রজেকশনস অফ a on b বা কম্পোনেন্ট অফ a along b, এটা মানে কি হবে, প্রজেকশনস অফ a on b ইন স্কেলার ফর্ম। ইন স্কেলার ফর্ম যদি বলিস, তাহলে মাথায় রাখবি প্রজেকশনস অফ এ অন বি, মানে বি এর ডাইরেকশনস, এর ভ্যালু তখন হচ্ছে এ কস থিটা। এইটা হচ্ছে এ, প্রজেকশনস অফ এ অন বি, এটা যদি থিটা হয়, এটা যদি বি হয়, তাহলে বি এর ভ্যালু, এর ভ্যালু বি এর ডাইরেকশনসে, তাহলে সেটা কি হচ্ছে, এর কম্পোনেন্ট আছে, সেটা কত, এ কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বলতে পারি হচ্ছে তোমার কি, কস থিটা, এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বলতে পারি এ বি কস থিটা, সেখান থেকে কস থিটার ভ্যালু বার করতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি। তাহলে এখানে এই মানটা বসিয়ে দিতে পারি। ফাইনালি এটা যেটা আসবে, এটা রেজাল্টটা মনে রাখবি, আমি কারণ এখানে আমি ডেরিভেশনসে যাবো না, কারণ এগুলো আমি পুরো মানে শর্টে বলবো, যেগুলো যেটুকু দরকার সেগুলো বলে দিচ্ছি। এর ভেক্টর ডট বি ভেক্টর ইন স্কেলার ফর্ম, ইন ভেক্টর ফর্ম যদি বলি, তাহলে ইন ভেক্টর ফর্ম মাথায় রাখবি, এ ভেক্টর ডট বি ক্যাপ যেটা এলো সেইটা এ কস থিটা, তার সঙ্গে বি ক্যাপ গুণ হবে, এ কস থিটার মানটা এইভাবেও লিখতে পারি, তাহলে এ ভেক্টর ডট বি ক্যাপ ডেল্টা। দিস ইজ হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার প্রজেকশনস অফ এ অন হচ্ছে বি ইন স্কেলার ফর্ম, ইন ভেক্টর ফর্ম। আচ্ছা, আর একটা জিনিস বলছি বলি, এরিয়া, এরিয়ার প্যারালাগ্রাম বলতে পারে, ট্যাঙ্গেল বলতে পারে, যদি দুটো ট্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড দিয়ে দেয়, ভালো করে কথাগুলো শুনবি কিন্তু, যদি দুটো ট্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড দিয়ে দেয়, তাহলে তাদের এরিয়া হবে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। হয়েছে? ইফ two adjacent sides of a triangle are given, then the area is half into a vector cross b vector. হয়েছে? If two adjacent sides of a triangle are given, then the area is half into a vector cross b vector. হয়েছে? আচ্ছা, if two adjacent sides of a parallelogram is given, then the area is a vector cross b vector. ভালো করে লিখবি কথাগুলো, এটা আমি কিন্তু পরপর লিখে দিচ্ছি। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্যারালাগ্রাম ক্ষেত্রে। প্যারালাগ্রাম ক্ষেত্রে আরেকটা হয়, যদি সাইডস না দিয়ে ধর ডায়াগোনাল দিয়ে দিয়েছে তোকে, দুটো ট্রায়াঙ্গেলের এই সাইড না দিয়ে এই যে ডায়াগোনাল দিয়ে দিয়েছে, এ আর বি ডায়াগোনাল দিয়ে দিয়েছে, তখন এর ক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। যদি এই, এটা তোরা পড়েছিস বোধহয়, যে এই প্যারালাগ্রামের ক্ষেত্রে কি বলে, যে এরিয়া হয় হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে এরিয়া মানে দুটো ডায়াগোনালের হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। হ্যাঁ, সো দিস ইজ হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দিস আর অল অ্যাবাউট দ্য জিস্ট অল অ্যাবাউট দ্য হচ্ছে তোমার ভেক্টর। এরপরে আমাকে কি করতে হবে, ভেক্টর প্রবলেম করতে হবে। এটা আমি জাস্ট হচ্ছে তোমার কি করলাম, এগুলো আমি হচ্ছে তোমার
জাস্ট কি কি আছে সেই বেসিকটা হচ্ছে বলে দিলাম। এগুলো হচ্ছে তোমার ডেরিভেশন করতে হবে, ডেরিভেশন পড়তে হবে, ডেরিভেশন পড়লে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তার সঙ্গে হচ্ছে প্রচুর প্রবলেম করতে হবে, কারণ আমি বলে দিলাম এরপরে প্রবলেম করতে হবে, দেখবো প্রবলেম করতে পারবে না। কিন্তু হচ্ছে আমাকে কি করতে হবে না, প্রবলেম প্র্যাকটিস করলে তবে আমি হচ্ছে প্রবলেম করতে পারবো, ঠিক আছে। সো এটা যে বেসিক জিনিসটুকু বলে দিলাম, জিনিসটুকু একবার দেখবে, দেখে দেখে এর সঙ্গে সঙ্গে বইয়ে মিলিয়ে মিলিয়ে সেই জিনিসগুলোকে কি করবো আমরা পড়বো, তারপরে আমরা ইয়ে করবো। ক্লাসটাকে ভালো করে মন দিয়ে দেখবে, জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করো। প্রথমটা আস্তে আস্তে পড়েছি, শেষের দিকে একটু খুব স্পিডে পড়েছি, কারণ হচ্ছে আমাকে পুরো জিনিসটা কভার করতে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা একটু হচ্ছে তোমার বাড়িতে পড়বে, এবং হচ্ছে তোমার যেটা চেষ্টা করবে যে বাড়িতে বইটি নিয়ে বইয়ের যেগুলো প্রবলেমগুলো করে দেওয়া আছে সেইগুলোকে বোঝার, এবং সেইগুলোকে প্রবলেমগুলো প্র্যাকটিস করা। তারপরে আমি হচ্ছে তোমার এমনি তো প্রবলেম প্র্যাকটিস করাচ্ছি, সেট দিয়েছি, সেগুলো করাবো, ঠিক আছে। ঠিক আছে, সেট দেওয়া বা এইগুলো করবো, ঠিক আছে। তো যাই হোক, এটুকু হচ্ছে তোমার পড়বে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। হুম।